জি, আমরা ২ মিনিটের মধ্যে শুরু করে দেব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আ জিয়া ভাই আবার আপনি আনমিউট করতে হবে। আপনাকে ওইখানে ব্যাকগ্রাউন্ড নয়েজ হচ্ছে। भाग्य हमारे बोला हमारे बोला बोला জিয়া ভাই আপনার ওখানে ব্যাকগ্রাউন্ড নয়েজ হচ্ছে। তো আপনি একটু আনমিউট করে ওইটা একটু মেক সিউর করেন আরকি। না, এখন তো কোনো নয়েজ হওয়ার কথা না। এখানে তো এখন নাই এখন ঠিক আছে। আচ্ছা। একটু আগে হচ্ছিল আরকি। এটা কিসের নয়েজ কে জানে। তো যাই হোক, আমরা আর ১ মিনিট পরে শুরু করে দিব ইনশাআল্লাহ। আজকে তো আমার এখানে খুব গরম লাগছে মনে হয়। জি, আমরা শুরু করে দেই। ইনশাআল্লাহ বাকিরা আস্তে, আস্তে জয়েন করবে হয়তোবা। জি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিনের মেহেরবানিতে আমরা আমাদের সাপ্তাহিক নিয়মিত অনুষ্ঠান আর রিসালার পক্ষ থেকে এখনই আরম্ভ করতে যাচ্ছি। আমাদের এই সাপ্তাহিক ধারাবাহিক আলোচনার মধ্যে এখন যে আলোচনাটি চলতেছে সেটা হলো রিজেকের উপরে। রিজেকের গত সপ্তাহ বলছি, রিজেক ব্যাপক অর্থে ব্যবহৃত হয়। যেমন হঠাৎ করে আমার মনে আসলো যে আমাদের যে আল্লাহ পাক রাব্বুল আলামিন একটা জ্ঞান দিছেন, মেমোরি, এটা তো একটা রিজেকের অন্তর্ভুক্ত। আমাদের এই কম্পিউটারের মধ্যে আমরা দুনিয়ার কত জিনিস ঢুকাই। একবার একজনকে জিজ্ঞাসা করি যে আপনার নাম কি, এই নামটা শোনার পরে এইটার সাথে সাথে আমাদের কম্পিউটারে ঢুকে যায়। অনেকদিন পরে শুনলাম তাকে যে ওনার নাম ওইটা। তো এই যে মেমোরিটা, এই যে জিনিসটা আমাদেরকে আল্লাহ দিছেন, ওইটাও একটা রিজেক্ট, কিন্তু আমরা কোনোদিন চিন্তা করি না। তা আমাদের সাথে আল্লাহ কত ধরনের যে নিয়ামত দিয়ে ভরপুর করে রাখছেন। এই জন্য বলা হয় যে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা এত সহজ না। আমরা যদি প্রত্যেকটা জিনিস চিন্তা ভাবনা করে করে এক একটা জিনিসের শুকরিয়া আদায় করতে যাই, আমার যে জিন্দেগিতেও আমরা আল্লাহ পাক রাব্বুল আলামিনের এই দানের কোনো কিছু আমরা সন্তুষ্টি অর্জনের জন্য কিছুই করতে পারবো না। একটা জিনিসই করতে গেলে আমাদের সারা জীবনে শেষ হয়ে যাবে। আর লক্ষ লক্ষ নিয়ামত আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। তার মধ্যে যে রিজেক, এই রিজেকের উপরে আজকে আলোচনা হবে। রিজেকের বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে, এগুলার উপরে বিস্তারিত আলোচনা হইতেছে। গত সপ্তাহে হইছে, ইনশাল্লাহ আজকে আবার এই রিজেকের উপরেই আলোচনা হবে। আপনারা মনোযোগ সহকারে শুনবেন। আমি এখন আলোচনা পেশ করার জন্য ডক্টর ইমরান ভাইকে অনুরোধ করছি। জাযাকাল্লাহ খাইর জিয়াউর রাজা ভাই, আপনার ইন্ট্রোডাকশনের জন্য। সো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমার সুপ্রিয় দ্বীনী ভাই ও বোনেরা, আমি বেস্ট অফ দি গ্রিটিংস দিয়ে শুরু করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আজকে আমরা এটা এই সিরিজের দ্বিতীয় পর্ব বলতে পারেন, যে আমরা আলোচনা করছি যে
রিজিকের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। রিজিক আসলে সত্যিকার অর্থে আমরা কি কতটুকু বুঝলাম বা কতটুকু বুঝি আমাদের জীবনে। ঠিক মতো যদি বুঝে নিতে পারি তাহলে আমাদের জীবনে হতাশা আসার কথা না। আমরা ফ্রাস্ট্রেটেড হয়ে যাওয়ার কথা না। আমরা এ যেকোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য আমাদের রেজিলিয়েন্স ক্যাপাসিটি আমাদের বাড়ার কথা এবং সবসময় আমরা হাসিমুখী থাকতে পারার কথা। আপনার কপাল কুঁচকানো হওয়ার কথা না। দুশ্চিন্তায় একেবারে আপনার জর্জরিত হয়েছেন, এমনভাবে সমস্যায় পড়েছেন সেটাতে দুশ্চিন্তায় আপনার আপনার মুখের চেহারার ফেইসের মধ্যে এটা প্রকাশ পেয়ে যাচ্ছে। এরকম হওয়ার কথা নয়। যদি আমরা রিজিকের বিষয়গুলো ভালো করে বুঝে নিতে পারি। তো আমরা আলোচনা শুরু করেছিলাম যে রিজিকের কিছু সংজ্ঞার কথা বলেছিলাম। আর এরপরে রিজিকের প্রকারভেদ, রিজিক কত প্রকার হতে পারে। তো এইটা নিয়ে আলোচনা করতে গিয়ে আমাদের গতদিন সময় শেষ হয়েছে। তো মূল জিনিস হচ্ছে যে আমি একটু শুরু করি এভাবে যে রিজিক বলতে আল্টিমেটলি আপনার তকদিরে যা আছে এটা সবটাই আপনি বলতে পারেন রিজিক। আপনার নেয়ামত আপনি যা পেয়েছেন, আপনি হয়তোবা চিন্তা করতে পারেন নাই আপনার নেয়ামত কি আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। শয়তান আমাদেরকে সবসময় ওয়াসওয়াসা দেয় হচ্ছে পেসিমিস্টিক হওয়ার জন্যে এবং নেগেটিভ জিনিসগুলা যেটা আমরা গো থ্রু করছি সেটা নিয়ে বেশি চিন্তা করার জন্যে শয়তান সবসময় ওয়াসওয়াসা দেয়। হ্যাঁ? যাতে করে আমরা জীবন সম্পর্কে হতাশ হই, আল্লাহ সম্পর্কে হতাশ হই নাউজুবিল্লাহ। হ্যাঁ? যাতে করে আমরা আল্লাহর সাথে সম্পর্ক আমরা সুন্দরভাবে তৈরি করতে না পারি। আচ্ছা। এখন এই কারণে আপনার এই রিজিকের বিষয়গুলা ভালো করে বুঝে নেওয়া দরকার। আমি আপনাদেরকে গত সপ্তাহে বলেছিলাম যে ৭ টা লিস্টই একটা তৈরি করেছিলাম। হ্যাঁ? যে রিজিকের। মূলত হচ্ছে রিজিক ২ প্রকারের। আপনি বলতে পারেন যে একটা হচ্ছে intangible, আ আরেকটা হচ্ছে tangible। tangible মানে হচ্ছে যেটা measurable, visible, countable। যেটা আপনি ভিজিবল আপনার দেখা যায়, যেটা আপনি মাপতে পারেন বা হিসাব করতে মাপতে পারেন, আর এটা হচ্ছে যেটা আপনি হিসাব করতে পারেন। তো সেটার মধ্যে ৩ প্রকারের, সেটাকে ৩ টা লিস্ট হতে পারে বলেছিলাম গত সপ্তাহে। যে একটা হচ্ছে বেসিক নিডস, যেটা আমরা ক্লিয়ার বুঝি যে আমি কয় প্লেট ভাত খেলাম কিংবা আমি কয়টা বার্গার খেলাম। হুম? অ্যা তো এইটা আমি ক্লিয়ার মেজার করতে পারছি। আমার প্লেটে কতটুকু খাবার আসলো দিনের শেষে বা প্রত্যেকটা বেলায়। আমরা ৫ বেলা খেতে পারলাম না ৩ বেলা খেতে পারলাম। এটা একটা ভিজিবল, মেজারেবল, অ্যাকাউন্টেবল। মানে এই যে অন্ন, বস্ত্র বা মানে কি খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এই যে ৫ টা জিনিস। এটা আমরা ক্লিয়ার জানি, বেসিক নিড। প্রত্যেকটাকে আপনি কিন্তু হিসাব করতে পারবেন যে আমি কত বছর আমি পড়লাম, মাদ্রাসায় পড়লে কত বছর পড়েছি। আ কিংবা স্কুলে পড়লে বা আমাদের দেশে কেন জানি বলে যে ইংরেজি লাইনে পড়ে আর মাদ্রাসা লাইনে। আসলে কিন্তু হাই স্কুল, কলেজ, ইভেন ইউনিভার্সিটিতেও তো বাংলাতেই পড়ায়। এটা আসলে জেনারেল এডুকেশন বলা যেতে পারে। সাধারণ শিক্ষা আর মাদ্রাসা শিক্ষা। সেটাও এক আজব এক জিনিস। একসময় হয়তোবা আলোচনা করব ইনশাআল্লাহ। এই যে মাদ্রাসা শিক্ষাকে সাধারণ শিক্ষা থেকে যে সেপারেট করেছে এটা ইংরেজদের ষড়যন্ত্র ছিল এবং সেটার রেজাল্ট আজকে আমরা পাচ্ছি। মানে খারাপ কনসিকুয়েন্স আমরা পাচ্ছি। যে আমাদের সাধারণ শিক্ষা ইউনিভার্সিটি গুলো থেকে যারা মাস্টার্স, আন্ডার গ্রাজুয়েট মাস্টার্স, অনার্স মাস্টার্স পাস করছে, তারা দেখা যাচ্ছে যে ইসলামের মূল আ বিষয়গুলো না জেনে আপনার ইসলামের ব্যাপারে অশিক্ষিত থেকে শিক্ষিত হচ্ছেন। তো যার কারণে আপনার সিরিয়াস কন্ট্রাডিকশন হয়ে যাচ্ছে। আপনার নামাজ, রোজা, হজ, যাকাত
এখানে আল্লাহকে অনুসরণ করছে মানুষ, কিন্তু চাকরি করার ক্ষেত্রে, বিবাহ করার ক্ষেত্রে, কিংবা আপনার এই দুনিয়ার জীবন চালানোর ক্ষেত্রে, ব্যবসা করার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইসলামের ধার ধারছে না, কিংবা সরকার পরিচালনার ক্ষেত্রে, রাজনীতির ক্ষেত্রে, আবার অর্থনীতির ক্ষেত্রে, সমাজনীতির ক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে যে কানেক্ট করতে পারছে না। এটা আমাদের কিন্তু এই যে আমাদের মানুষদেরকে কিন্তু আমরা দোষ দিতে পারবো না, কারণ এটা শিক্ষা ব্যবস্থাটাই এরকম করে দিয়েছে, যেটা দুইটাকে সেপারেট করে দিয়েছে। যাই হোক, তো ওটা আমাদের আজকের আলোচনার বিষয় নয়। তো আজকের এই যে বেসিক নিডের পরে যেটা আসছে, সেটা হচ্ছে যে ট্যানজিবল, দেখা যায়, আহ মানে মাপা যায়, কিংবা হিসাব করা যায়। সেটা কি? ফ্যামিলি। হ্যাঁ, যে বাবা মা, তার কতজন সন্তান, বিবি, আপনার একজন, দুইজন, তিনজন, চারজন, কয়জন বিবি, কয়টা আপনার তাদের সন্তান, নাতি নাতকুর কতজন, এগুলা এগেইন হিসাবের মধ্যে আনা যায়। আচ্ছা, এবং এটা দেখা যাচ্ছে যে সন্তান ইনি, আহ, উম, বাবা ইনি, সন্তান উনি। আচ্ছা, ঠিক আছে। তো ব্লাড কানেকশনের যে এটা রিজিকটা এখন কি রিজিক দেখুন, আপনার সন্তান যদি বেয়াড়া হয়, হ্যাঁ, আপনার সন্তান যদি আপনার কি বলে আনরুলি হয়, ইট বিকামস ভেরি ডিফিকাল্ট তাকে ঠিক করা। আপনি যাই দিবেন, যাই উদ্যোগ নিবেন, দেখা যাবে যে সে কিছু একটা নষ্ট করবে। তো ওই এখন কিন্তু আবার আপনার সন্তান যদি, আমরা যে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখিয়ে দিয়েছেন বিবি এবং সন্তানের জন্য, রাব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'ইউনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ও আমাদের রব, এই বিষয়ে আমার আলোচনা আছে, আপনারা ফেসবুক পেজে দেখে নিবেন ইনশাআল্লাহ। ও আমাদের রব, আমাদেরকে হিবা করো, আমাদেরকে বিশেষ গিফট দাও, বিশেষ গিফট তো, যে আমাদেরকে বিশেষ আহ, কি বলে পুরস্কার, এটা তো পুরস্কার বলা যায় না। গিফট তো হলো যে আমি একজনকে গিফট দিলাম, বিশেষ গিফট দাও আমার স্ত্রীদের মধ্য থেকে, হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা, এবং আমার বংশধরদের মধ্য থেকে তাদেরকে কি করো, করাতে আইন করো, চক্ষু শীতলকারী করো। এটা হচ্ছে ভালো রিস্ক, যে আপনার সন্তান এমন হয়েছে যে সন্তানের দিকে তাকাইলে, আপনার বিবি এমন ভালো, তার দিকে তাকাইলে আপনার চোখ কি বলে শীতল হয়, ঠান্ডা হয়, মানে চোখে আপনি প্রেসার ফিল করেন না, চোখে আপনার ভালো লাগে। হ্যাঁ, আপনি দেখবেন যে হাসি, দেখুন খুশির এক্সপ্রেশন কিন্তু আপনার ফার্স্ট হচ্ছে যে মুখে আসতেছে না, আপনি হাসলেন। কিন্তু অনেক সময় কি বলে, ওদিন আমার মেয়ের সাথে কথা হচ্ছিল, যে ও নেকাব দেয়, শুধু তার চোখ দেখা যায়। এখন ও বলছিল যে ওর বান্ধবীরা তাকে বলেছে যে কি, তুমি, তোমার চেহারা না দেখা গেল, তুমি যে হাসছো, এই হাসিটা তোমার চোখের এক্সপ্রেশনে বোঝা যায়। হ্যাঁ, মানে খুশি যদি আপনি ওরকম মানে কি বলে মানে আপনার সত্যিকারের খুশি, কোনো ইয়ে ছাড়া, রেস্ট্রিকশন ছাড়া, মানে দারুণ আনন্দ পেয়েছেন, সেটা কিন্তু আপনার চোখে এক্সপ্রেশনে আসে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন চক্ষু শীতলকারী বলছে, যে মানে যে এটা বলে যে এমন সন্তান দাও যার দিকে তাকাইলে আমার মুখে হাসি আসে না, আমার মুখের হাসিটা চোখ পর্যন্ত চলে যায়। এমন সন্তান দাও যে আমার চোখ খুশিতে ভরে যাবে, আমার চোখ সুখে ভরে যাবে, আমার চোখ মানে আমি শীতল অনুভব করব, আমার কাছে মানে অসম্ভব একটা জান্নাতি প্রশান্তি ফিল করব আমার চোখে তার দিকে তাকাইলে, আমার বিবি এবং আমার সন্তানদের কোরআত আইন। এখন আর হচ্ছে মুত্তাকিনা ইমামা, তাদেরকে মুত্তাকিদের মধ্যে অগ্রগামী করো। মুত্তাকি ইমাম মানে হচ্ছে সে যে সামনে সামনে থাকে, রোল মডেল হিসেবে, এক্সাম্পল হিসেবে, যাকে অন্যরা অনুসরণ করার মতো তার কোয়ালিটি সে ডেভেলপ করে। তো এইরকম আপনার ফ্যামিলি কি সেরকম?
আমি দেখি যে আমি এই যে পারিবারিক কাউন্সেলিং যে করি, ফ্যামিলি কাউন্সেলিং, তো সেখানে সুবহানাল্লাহ মনে হয় যেন ইভেন আমরা এই যে রিসালা ফাউন্ডেশনের বিভিন্ন বক্তব্যের কমেন্ট সেকশনে যদি দেখি, প্রতি 10টা কমেন্টের মধ্যে কমের পক্ষে 9টা কমেন্ট। এটা আজীব কথা আর কি। দেখি যে মানুষ তার কষ্টের কথা বর্ণনা করছে। ভেরি রেয়ার আমি দুই একটা, আল্লাহ তাদের জীবনে বারাকা দেখ, যে আমার স্বামী আমাকে সুখে রেখেছে, শান্তিতে রেখেছে, আমি তার উপরে খুশি, এরকম কমেন্টও দেখেছি আমি। এটা বিউটিফুল রিজিক, বিউটিফুল রিজিক, বুঝছেন কিনা? তো এখানে আপনার ওয়াইফ, আপনি পুরুষ মানুষ যারা শুনছেন, আপনার ওয়াইফ আপনার জন্য সর্বোত্তম সম্পদ হতে পারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুসারে, যে পৃথিবীর সকল সম্পদের মধ্যে স্বামীর জন্য সর্বোত্তম সম্পদ হচ্ছে পায়াস ওয়াইফ। আপনার কি মুত্তাকি ওয়াইফ। হ্যাঁ, আমি পরেজগার শব্দ বলতে চাই না, পরেজগার শব্দটা আমার কাছে মনে হয় রাইট অর্থ না। হ্যাঁ, আপনার যে আল্লাহ ভীরু, আল্লাহ সচেতন বিবি, আপনার নামাজি, আপনার আমলদার, কারিনী বিবি হচ্ছে তোমার একজন স্বামীর জন্য পৃথিবীর সর্বোত্তম সম্পদ। এই সর্বোচ্চ সম্পদ মানেই হচ্ছে তো রিজিক। আপনার ওয়াইফ যদি এরকম একজন পায়াস ওয়াইফ হয়, তাহলে এটা আপনার জন্য একটা চমৎকার রিজিক। তো আমরা শুধু যখন রিজিকের কথা বলছি, আমরা পজিটিভ সাইডটা বলছি, খারাপটা তো আমরা চাই না। হ্যাঁ, যেমন মনে করেন মাঝে মাঝে একটা উদাহরণ দেই, এই যারা খুব ক্যারিয়ার ওরিয়েন্টেড, আপনি দেখবেন যে স্বামী স্ত্রীর মধ্যে যে সম্পর্কটা, আপনি যদি একটু মনে যদি করেন যে এরকম আমি অনেককে দেখেছি, যে কি ধরেন শহরে পড়ালেখা করছে, ভালো রেজাল্ট করছে এবং ভালো চাকরি পেয়েছে, এখন সে চিন্তা করছে যে মাকে বলেছে যে মা, আমাকে একটু সিধা সরল মেয়ে আমার সাথে কি বলে আমাকে যদি বিয়ে করায় দাও, কেন বিবিকে নিয়ে আমি ঝামেলা করতে চাই না, এর বেশি চালাক চতুর হইলে সে আমার ডিস্টার্ব করতে পারে, বেশি জ্ঞানী বা বেশি আপনার কি পড়ালেখা করলে তারা খুব ডিস্টার্ব করতে পারে। এই জন্য কি একটু কম শিক্ষিত গ্রামের থেকে একটু সিধা সরল মেয়ে নিয়ে আসছে। এখন দেখা গেল যে এই সিধা সরল কম শিক্ষিত মানুষটা আপনাকে যদি, যে একটা ইংলিশে একটা কথা আছে বলে যে ইফ ইউ হ্যাড ইট ইউ হ্যাড ইট, তুমি যদি পাইছো তো পাইছো, যেটা পাইছো আপনার এটা কমপ্লিটলি শিক্ষা, কিন্তু আপনাকে ওই যে বায়াসনেস এর বিষয়টা দিবে না, আপনাকে করাতে আইনের বিষয়টা দিবে না। সেমন হতে পারে সে প্রচন্ড বেবুজ হওয়ার কারণে বেবুজপনা দিয়ে আপনাকে আপনার জীবন অতিষ্ঠ করে ফেলতে পারে। আপনি হয়তো মনে করেছিলেন যে আমি তো চাকরির ক্যারিয়ারে প্রমোশনের জন্য ব্যস্ত থাকবো, বা ফ্যামিলিতে ছেলে মেয়েগুলাকে সে লুক আফটার করবে। অনেক সময় অনেক মানুষ বলে যে একটু ফ্যামিলি ওরিয়েন্টেড মেয়ে চায়। তো এই জায়গাগুলোতে দেখবেন যে আপনি যাকে নিয়ে আসছেন, এই কি বলে আপনার জীবন সহজ করার জন্য, সে আপনার জীবনকে কিন্তু বেকুবের মতো বেকুবি করতে করতে আপনার জীবন কঠিন করে ফেলতে পারে। আপনি যাই বলেন সে সেটা বুঝে না, হ্যাঁ, উল্টাটা করে দেয়। হয়তো বা এই জি ভাই মুকাররম, আমি ইয়ে করে দিচ্ছি, কো-হোস্ট করে দিচ্ছি। আচ্ছা, সো যেটা বলছিলাম, এই জন্য আপনি এই যে বিবি যে আপনি পাবেন না, যারা আমরা বিয়ে করে ফেলছি আমাদের তো যা হবার হয়ে গেছে, ভালো পাইলে তো পাইলাম, আল্লাহ না করুক খারাপ পাইলে খারাপ, তাই সেটা নিয়ে আপনাকে সবর করে আপনার একমতের সাথে আপনাকে কিন্তু জীবনকে পরিচালিত করতে হবে। আচ্ছা, তো তো আমি শুধু বিবিকে বলছি কেন, যেহেতু আমি পুরুষ এই জন্য বলছি, আপনারা যারা বোনেরা শুনছেন তাদের জন্য, আপনার স্বামী
মানে যদি ভালো স্বামী হয়, মুত্তাকি স্বামী হয়, তাইলে কিন্তু এটা আপনার জন্য সর্বোত্তম সম্পদ। তা বিউটিফুল রিজিক। এরপর আসছে ফ্যামিলি, ভাই-বোন, বাবা-মা। দেখা গেল যে হয়তোবা বিবি ভালো, কিন্তু বাবা-মা আপনাকে কষ্ট দিয়ে ফেলছে। বাবা-মাকে আপনি সবকিছু এরকম অনেক সময় আমি পাই, এই যে কি বলে? প্রশ্ন যে বাবা-মাকে আমি সব দিচ্ছি। আমার স্বামী বাবা-মাকে সব দেয়। হ্যাঁ? যা চায় তাই দেয়। কিন্তু তারপরেও উনারা সন্তুষ্ট না। উনারা সবসময় চায় যে কি তাদের ছেলে যেন বিবিকে সে যেটা চায় সেটা যেন দেয় না বা কম করে দেয়। এরকম কিন্তু হইতে পারে বাবা-মা। তখন আপনি কিভাবে ডিল করবেন সেটা আলাদা বিষয়, আজকের আলোচনার বিষয় না। তো কিন্তু আবার এরকমও আছে বাবা-মা যারা আপনার কি করে? বউকে একদম মেয়ের মতো আপনার ট্রিটমেন্ট করে, ব্যবহার করে। তাহলে সেটা একটা উত্তম রিজিক। হ্যাঁ? এরপরে এক্সটেন্ডেড ফ্যামিলিতে আপনাকে আপনার জীবন কষ্টের মধ্যে ফেলে দেওয়ার জন্য বেশি লোকের দরকার নেই আপনার জীবনে। ১-২ জন মানুষ হইলেই কিন্তু আপনাকে কিন্তু সারাটা মানে দেখবেন যে সারাক্ষণ আপনাকে ডিস্টার্ব করতেই থাকবে। আপনি যতই ভালো ব্যবহার করেন না কেন, যতই তাকে উপকার করেন না কেন, সে সবসময় আপনি একটা গিফট দিবেন, বলবে যে, "এটা কোনো গিফট হইল?" হ্যাঁ? এটা তো কি বলে? এরকম জামা তো আমাদের কাজের মেয়েরা পরে। এরকম কথা বলে। অথচ আপনি কিন্তু খুব খুলুসের সাথে, এখলাসের সাথে, ভালোবাসা নিয়ে আপনার সামর্থ্য অনুযায়ী ওই জামাটা কিনে দিয়েছিলেন। হ্যাঁ? তারপরে আপনি জামা একটা খুব সুন্দর ভালো দিয়েছেন। হ্যাঁ? এটা আমি কিন্তু ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা থেকে বলছি। যে ভাগিনা, ভাতিজা, ভাগ্নি, ভাতিজি তার জন্য মনে করেন যে আপনি জামা কিনে দিয়েছেন। আমরা ইংল্যান্ডে আছি, মনে করেন বাইরে আছি, দেশে যাওয়ার সময় সবাই আশা করে যে কিছু নিয়ে যাবো। তো নিয়ে যাই, ঠিক আছে। তো দেখা গেল যে নিয়ে যাবো যে সামর্থ্যর বাইরে কেমনে নিবো? তো এখন দেখা গেল যে হ্যাঁ, খুব সুন্দর জামা-টামা দেওয়া হয়েছে। তো একজনে উঠে বাস বলল কি যে, "মেয়েকে জামা এরকম তো আমরা কিনে দিতে পারি। একটু একটা ইংল্যান্ডের থেকে একটা সুন্দর স্মার্ট মোবাইল ফোন, স্মার্টফোন নিয়ে আসলো না ভালো হইতো। একটা ল্যাপটপ দিয়ে দিলে তো আরো ভালো হইতো।" মানে এভাবে করে আশা করি আমার ধারণা যে আপনারা যারা বাইরে আছেন আপনারাও এই ধরনের শুনেন। অভিজ্ঞতা হয়। এই যে জিনিসগুলা, এগুলো সব এই রিজিকের ভিতরে। আপনার এই রিজিকটা আপনাকে কি অ্যা কষ্ট দিবে? হাসানাত সহকারে হবে? না সাইয়্যাত সহকারে হবে? হ্যাঁ? করাত আইন হবে? মানে নাকি উল্টাটা হবে? এইটার জন্য কিন্তু আপনাকে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে হবে। যা পাইছি আল্লাহ, তুমি যা দাও বা দিবা কিংবা দিয়েছো, আল্লাহ এটার মধ্যে হাসানাত দাও। হ্যাঁ? এটার মধ্যে মানে উত্তম করে দাও এটা। এটা কন্টিনিউয়াস কিন্তু দোয়া করতে হবে। আচ্ছা। তো এটা গেল ব্লাড কানেকশন এর। এরপরে হচ্ছে যে দুনিয়ার তরক্কির ক্ষেত্রে যেটা আমরা মেইনলি রিজিক মনে করি, এই ক্যাটেগরিটা। এটা স্টিল ট্যানজিবল। দেখা যায়, মানে মানে মাপা যায়, হিসাব করা যায়। সেটা কি? অর্থ, সম্পদ, আপনার কাছে দেওয়া সময়, যেমন দিনের ২৪ ঘন্টা, সপ্তাহে ৭ দিন। আপনি কিন্তু যদি ইন্টেলিজেন্ট হন, হ্যাঁ? আপনি কিন্তু প্রপার চাইলে মানে বেস্ট সাকসেসফুল পিপল, সেটা ক্যারিয়ারে সাকসেসফুল হোক, অথবা অর্থ সম্পদে সাকসেসফুল হোক, অথবা ব্যবসায় সফল হোক, মানে সবাই কিন্তু টাইম ম্যানেজমেন্টে খুব পাক্কা হয়। এবং সবচাইতে পৃথিবীতে সবচাইতে বেস্ট টাইম ম্যানেজমেন্ট ছিল কার? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। তো এই যে টাইম ম্যানেজমেন্ট, এটা নিয়ে একসময় হয়তোবা ইনশাআল্লাহ আলোচনা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি দিন, হ্যাঁ? আপনাদের সামনে ইনশাআল্লাহ আলোচনা করব। তো কিভাবে করে প্রপার দিনের ২৪ ঘন্টা, দেখুন রিজিকের ভিতরে রিজিক এটা। কারো ২৪ ঘন্টা এমন হয়ে যায় যে সারাক্ষণ ধরে বলে যে আমি ব্যস্ত, 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 সময় পায় না, একদম সময় পায় না।
24 ঘন্টা। আচ্ছা, কারো 24 ঘন্টার ভিতরে এই সময়ের মালিক আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আমি খবরদার সময়কে গালি দিবে না, আমি সময়। উনি সময়ের মালিক এবং উনি সময়, উনি নিজেকে ডিক্লেয়ার করেছেন। তো এই সময়টা আপনি যদি একটু চান আল্লাহর কাছে, আল্লাহ আমার এই সময় বরকত দিয়ে দাও। যে একজন মানুষের কাছে একটু মনোযোগ দিয়ে শুনবেন, নাহলে কিন্তু কনফিউজড হয়ে যাবেন। একজনের মানুষের লিটারাল ট্যানজিবল টাইম হচ্ছে দিনে 24 ঘন্টা। কিন্তু এই সময়টার আবার ইনট্যানজিবল যে জিনিস আছে, সেটা হচ্ছে যে কারোর জন্য দিন কিন্তু 72 ঘন্টা হয়ে যায়। তার 3 গুণ বারাকা, মানে হচ্ছে যে কি, ইভেন 24 × 6, এটা কত হয়? হ্যাঁ, 70 দুগুণে 140, তাহলে হবে 144, না? আপনি 144 ঘন্টা ইকুইভ্যালেন্টের কাজ আপনি করতে পারেন, যদি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই সময়ের রিজিকের ভিতরে রিজিক যদি দেয়। সেটা কিভাবে? সেটা হচ্ছে, দেখবেন যে আপনার সাথে একটা, এখানে যারা স্টুডেন্ট আছেন, তারা, স্টুডেন্টদের মধ্যে কিছু স্টুডেন্ট আছে ভেরি শার্প, কুইকলি ক্যাচ করে, ভেরি ফাস্ট আপনার কি করে, মেমোরাইজ করতে পারে। হ্যাঁ, ভেরি ফাস্ট প্রবলেম সলভ করতে পারে ম্যাথমেটিক্সের। তো সে দেখা গেল যে তার সাথের স্টুডেন্টরা যেই পড়াটা 6 ঘন্টায় করে, সে 1 ঘন্টায় সেরে ফেলে। সে কিন্তু 5 ঘন্টা তাহলে তার সেভ হয়ে গেল। অর্থাৎ কি না, এইটা যদি সে কন্টিনিউ করে, এখানে দুইটা বিষয় আছে, একটা যে কোয়ালিটি আর হচ্ছে কোয়ান্টিটি। এই দুইটার কম্বিনেশন কিন্তু এটা লাগবে। যা আপনি খুবই ব্রিলিয়েন্ট, কিন্তু আপনি সময় দেন না, তাহলে কিন্তু আবার নাও হইতে পারে। কিন্তু আরেকজন একটু কম ব্রিলিয়েন্ট, মাঝারি, কিন্তু তিনি কোয়ান্টিটি টাইম কষ্ট করতে চেষ্টা করতে থাকে, তখন আস্তে আস্তে কিন্তু আপনার থেকে আগিয়ে যেতে পারে। বাট দি পয়েন্ট ইজ যে যে আল্লাহ আপনার কাছে যদি এ, আপনার সময় যদি বারাকা দেয়, এবার এই সময় দেখুন, একটা একটা ছোট্ট উদাহরণ দিই। আপনি এটা অবশ্যই, আমি তো একাডেমিক মানুষ, তো সুতরাং একাডেমিক উদাহরণ দিব, আশা করি এটা সবার জন্য প্রযোজ্য হবে, সবাই বুঝতে পারার কথা। মনে করেন যে আমি ইউনিভার্সিটি অফ ম্যানচেস্টারে আছি। এখানে লাইব্রেরি একটা ওয়ার্ল্ডের একটা ওয়ান অফ দি লার্জেস্ট লাইব্রেরিজ। তো এটার এক একটা রুমে আপনার মানে বুক শেলফের যে লাইন আছে, এখানটা এত লম্বা, আমি যদি খুঁজে খুঁজে যদি বইগুলা সবগুলো দেখে 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 যদি যাই, ধরেন কোনো একটা রুমের এক পাশের থেকে আরেক পাশে যাইতে 15 মিনিট লাগে। এখন আমি একটা বই, ভালো করে শুনবেন একটু, একটা বই খুঁজতে বেরোইলাম, মানে আমি ওই হলের ওই রুমের ভিতরে ঢুকেছি, ওই বুক শেলফের এক কোণা থেকে আমি শুরু করব। মানে যেই কোণা থেকে আমি শুরু করেছি, বইটা আছে সে, বইটা থাকতে পারে মাঝারি জায়গায়, বইটা থাকতে পারে একদম শেষ মাথায়। মনে করুন বইটা শেষ মাথায় আছে, আমি এখান থেকে শুরু করলাম। এখন আমি যদি এইটা সব বইগুলা চেক করতে করতে যাই, বইটা শেষ মাথায় পাইলে আমার কিন্তু 15 মিনিট সময় শেষ হয়ে গেল। কিন্তু আমার রব আমাকে কিন্তু সময় বরকত দিতে পারে কিভাবে? আমি এখান থেকে শুরু করতে নিয়েছি, হঠাৎ করে এক বন্ধু ওখান দিয়ে যাইতেছিল, সে আমাকে দেখে আমাকে সালাম দিয়ে ডাক দিল। আমি বই দেখা শুরু করার আগেই আমি তার সালামের উত্তর দিয়ে ওর কাছে চলে গেছি। আমি কিন্তু জানি না বইটা শেষ মাথায় এখানে। এবং ওর সাথে কথা বলতে বলতে আমি তাকায় দেখলাম বইটা এখানে। তাহলে কি হলো, আমার 15 মিনিট কিন্তু বেঁচে গেল। ভাই বোনেরা, এটা বুঝতে পেরেছেন কিনা? যদি বুঝতে পারেন, আমি দুই একজন একটু ইয়েস লেখেন, আমি তাহলে বুঝবো যে হ্যাঁ, আপনারা বুঝতে পেরেছেন এক্সাম্পলটা। এই যে জিনিসটা করলো, এটা কে করলো? আল্লাহ রাব্বুল আলামিন করলো। হ্যাঁ, দেখুন, এইটার জন্য আপনি কি করতে হবে? কন্টিনিউয়াস আল্লাহকে বলবেন, ও আমার রব, তোমার দ্বীনের জন্য আমি কিছু সময় ব্যয় করব, তোমার বান্দাদেরকে তোমার দ্বীনের কথা আমি বুঝাবো, আমি কিছু দাওয়াতি কাজ করব,
তোমার বান্দাদেরকে তোমার পথে আনার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব। সেটার জন্য তুমি আমাকে সময় দাও, তুমি আমার সময়কে বাড়িয়ে দাও। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে করে আপনাকে কিন্তু বিভিন্ন জায়গায় সময় বাড়িয়ে দিবে, যেটা উইদাউট ইউ রিয়েলাইজিং। আপনি কিন্তু টেরই পাইলেন না কিন্তু এই ঘটনাটা যে ঘটছে। কিন্তু ওই যে রাইট অ্যাট দ্যাট মোমেন্ট আপনার বন্ধুটা ওখানে থেকে যাবে, আপনিও সালাম বিনিময় করতে গেলে ওখানে যাবেন, এটা কিন্তু আপনার এখতিয়ারের ভিতরে ছিল না। আপনি ডিসিশন করে কখনো এটা করতে পারবেন না, আপনি বুদ্ধি করে কখনো করতে পারবেন না, কৌশল করে কখনো করতে পারবেন না, আপনার রব যদি আপনাকে এই সময়টাকে বাঁচাইতে চায়। এভাবে করে আপনি প্রত্যেকটা জিনিসে আপনি যদি আলোচনা করি, উদাহরণ দিতে দিতে মানে শেষ হবে না, বুঝছেন কিনা? তো এই জন্য আপনার যে মানি আছে, আল্লাহ আপনাকে যে বেতন দিয়েছে, এই বেতনের ভিতরে আল্লাহ বেতন বের করতে পারে। কিভাবে? আপনি 4000 পাউন্ড, দুইজন মানুষ, দুইজনই 4000 পাউন্ড বেতন পাচ্ছে। একজন তার লাইফ মিজারেবল, মানে প্রতি মাসে তার টান পড়ে যায়, আরেকজনের 500 পাউন্ড সেভ হয়। কেন? ওই যে রিজিকের ভিতরে রিজিক আছে। সেটা কি? মেবি যে দ্বিতীয় ব্যক্তি আছে, তার বিবি তাকে সহযোগিতা করছে, তার বিবি এক্সট্রা ডিমান্ড করছে না, তার সন্তানরা এক্সট্রা ডিমান্ড করছে না, অল্পেতে সন্তুষ্ট। এগুলো সবগুলা রিজিকের সাথে কানেক্টেড। তো তাতে করে দেখা গেল ইনিও 4000 পাউন্ড পান, ইনিও 4000 পাউন্ড পান, ওনার লাইফটা মিজারেবল চলতেছে। এ শুধু কি করে, এর বিবি ও আমাকে 100 পাউন্ডের বোরকা কিনে দাও, আমাকে লেহেঙ্গা কিনে দাও, ওইটা কিনে দাও, সেটা কিনে দাও, আর এই বিবি কিন্তু সন্তুষ্ট। বরঞ্চ কি হচ্ছে, হ্যাঁ, মানে এ শুধু সবচেয়ে ব্র্যান্ডেড, এর বিবি বা বাচ্চারা আপনার শুধু ব্র্যান্ডেড জিনিস কেনার জন্য তার স্বামীকে, তার বা ছেলে মেয়েরা তাদের বাবাকে প্রেসার করতে থাকে। সব করে টরে আপনার কিন্তু তার কাছে কিছু থাকে না। আর দ্বিতীয় যে ব্যক্তিটা, তার বিবি এবং সন্তানরা ডিমান্ড তো করেই না, বরঞ্চ এরকম আছে যে, এবং এটাই কিন্তু বিবিদের দায়িত্ব, হ্যাঁ, যে কি তার সংসারকে হেফাজতে রাখবে, হ্যাঁ, আপনার এই সংসারের খরচটাকে কিভাবে কমানো যায় সেটা সার্বক্ষণিক ভাবে চেষ্টা করবে। কারণ ইটস এ জব, এটা হচ্ছে ভেস্তি চাকুরি, জান্নাতের থেকে আসা জব, আল্লাহর পক্ষ থেকে দেওয়া জব। এই জবে আপনি কিন্তু কি হচ্ছেন, আপনি হচ্ছেন কেউ কেউ বলে হোম মিনিস্টার, কেউ কেউ বলে আপনার মনে করেন যে ম্যানেজার। আপনি আসলে কিন্তু যেই বিবিরা শুনছেন, আপনি কিন্তু আপনার স্বামীর ঘরের ম্যানেজার, জেনারেল ম্যানেজার, ম্যানেজিং ডাইরেক্টর, চিফ এক্সিকিউটিভ অফিসার, যাই বলেন। এটা একটা বিউটিফুল জব। হুম। তো সেটা দেখা গেল যে ওই স্বামীর জন্য আপনি যদি এরকম হন যে আপনি খরচ কমানোর জন্য আপনি সর্বোচ্চ চেষ্টা করেন, তাহলে এখানে দেখা গেল যে আপনার টাকার বরকত। হ্যাঁ, আরেকজনের যে, তো এই জন্য ওয়েলথের ব্যাপারে আসেন। আপনি বাড়ি কিনেছেন, এই বাড়ি বলে যে যেখানে ইউকেতে আপনার মানে অনেক আগে দেখতাম, আপনার আজকাল তো ওই নর্মাল চ্যানেল গুলো দেখে না লোকেরা। তো সবাই সোশ্যাল মিডিয়ার দিকে অ্যাট্রাক্টেড হয়ে গেছে। ওই বিবিসি কিংবা আপনার আইটিভি, মানে এগুলোতে ইয়েতে দেখাইতো আর কি, যে কি বলে, নেইবার ফ্রম হেল, হোম ফ্রম হেল। মানে এমন এক বাড়ি কিনছে, এই বাড়ি তার জীবনটা হেল করে ফেলতেছে। কিনছিল বাড়ি, সে শান্তি মতো থাকবে, কিন্তু এই বাড়িতে দেখা যায় যে ইঁদুর আছে, আপনার মনে করেন তেলাপোকা আছে, ওইটা আছে, সেটা আছে। আপনার ঢোকার পরে একটা ছোট্ট জায়গায় একটু পেন্টিং করতে গিয়ে দেখা গেছে যে একেবারে বিরাট গর্ত ফর্ত পাওয়া গেছে, বা একেবারে সব নষ্ট। আপনার এই যে জয়স্টিক নাই, আপনার পিলার ঠিক নাই, এগুলো সব তার ঠিক করতে হচ্ছে, মানে একটা বেতিকিচির অবস্থা। তো এই জন্য আপনি যখন রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা যখন বলবেন, ওই হাসানা হচ্ছে ওটা, যে ও আমার রব, ও আমাদের রব, আমাদেরকে দুনিয়াতে হাসানাত দাও। হ্যাঁ, যা দিবা তুমি হাসানাত সহকারে দিবা, হাসানাত দিবা। যে হাসানাত মানে হচ্ছে যে সর্বোত্তম, যেটা শান্তিপূর্ণ,
যেটা আমাকে আমার জীবন সুন্দর করবে, হ্যাঁ, আমার জীবনকে সাবলীল করবে, আমার জীবনকে শান্তিময় করবে, এরকম। তো আমি যদি একটা প্রপার্টি কিনি, ও আমার রব, ওই প্রপার্টিটাকে না, আমি যতই আমার সমস্ত জ্ঞান, মনে করেন আমি বিল্ডার কিংবা আমি কি মনে করেন যে প্রপার্টি এক্সপার্ট, তারপরেও দেখা যাবে যে কি না, পুরো জিনিসটা কিন্তু সবসময় আমি মানে কি বলে কনফার্ম করতে পারবো না। দেয়ার হ্যাজ টু বি সামথিং র্যান্ডম, যেটা আমি হয়তো বা দেখি নাই কেনার সময়, এটা হইতেই পারে। তো ওই জায়গার জন্য আপনি কিন্তু কেফুল এটা ফিল আপ করবে আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ, তো এই জন্য আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে কোনো জিনিস আপনি করতে গেলে আপনি ইস্তেগফার পড়বেন। ওয়াকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। তো এভাবে তো তো এখন ইস্তেগফার পড়বেন এবং আল্লাহর কাছে চাইতে থাকবেন, আল্লাহ বারাকা দাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। এমন একটা বাড়ি দিয়ে আমি যে বাড়িটা কিনতে যাচ্ছি, আমাকে ও আমার রব, আমাকে ওই বাড়িটা কিনতে দাও, যেই বাড়িটা আমার জীবনে শান্তি দিবে এবং যেই বাড়িটা আমাকে আখেরাতের মুক্তির জন্য সহযোগিতায় আসবে। হ্যাঁ, এমন একটা বিবি দাও, দুনিয়াতেও শান্তি দিবে এবং আমাকে জান্নাতের পথে অগ্রসর করাইবে। এমন সন্তান দাও, এই যে কোররাত আইন যেটা, হ্যাঁ, যেই সন্তানরা জান্নাতের পথে হাঁটবে এবং আমাকেও জান্নাতের পথে হাঁটাইবে এবং দুনিয়ার জীবনে আমাকে শান্তি দিবে। আপনার তাদের প্রসপারিটি দেখে আমার কাছে ভালো লাগবে। দে উইল নট বি লুজার্স। এই যে আমাদের মধ্যে কনোটেশন আছে যে মনে হয় যেন দুনিয়া এবং আখেরাত হচ্ছে সাবস্টিটিউট। আসলে তো সাবস্টিটিউট না। বলে যে তুমি যদি আখেরাত চাও, দুনিয়াতে দুনিয়া 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 করিও না। আমি দুনিয়া দুনিয়াতে করব না কেন? আমি দুনিয়াতেই তো আছি, আল্লাহ তো দুনিয়াতেই পাঠাইছে। আদম আলাইসাল্লামকে তো দুনিয়াতেই পাঠাইছে, দুনিয়াতে কিছুদিন বিচরণ করো কোরআনের আলোকে, আমি যে কিতাব পাঠিয়েছি এই কিতাবের আলোকে, না? আচ্ছা, তো এই দেখা গেল যে সম্পত্তি, এটা রিজিক, মেজারেবল, ভিজিবল, কাউন্টেবল। এরপর আছে স্টেটাস। স্টেটাসটা আপনার মানে স্টেটাসের আগে হচ্ছে জব। জবটাও কিন্তু আপনার মেজারেবল, ভিজিবল, কাউন্টেবল। কিভাবে? আপনার বিভিন্ন বছর বছর আপনার প্রমোশন হতে পারে। আপনি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার থেকে শুরু করলেন, এক পর্যায়ে যে এমডি, ম্যানেজিং ডাইরেক্টর হইলেন, হ্যাঁ, সিইও হইলেন। এটা মেজারেবল। আচ্ছা, তারপর আপনার এটা স্যালারি দিয়ে এটা মেজারেবল। এই যে তখন আসতেছে নেক্সট হচ্ছে আর্নিং। এরপরে হচ্ছে যে কি ট্যানজিবল, হচ্ছে যে স্পেন্ডিং। এই একটু আগে যেটা বলেছিলাম যে আপনি যা অর্থ পাবেন সেটার ভিতরে আপনার কি এই যে স্পেন্ডিং এবং সেভিং, এটার যে কম্বিনেশন। ইজা আনফাকু লাম, কি আপনার কি বলে, এই সুবহানাল্লাহ বিহামদিহি, এই আল্লাহ রাব্বুল আলামিন যে ইবাদুর রহমানদের কথা বলেছেন, তার মধ্যে হচ্ছে যে আল্লাযীনা ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। তারা যখন ব্যয় করে, তারা ইসরাফ করে না, তারা কি করে না, অযথা ব্যয় করে না। যে টাকা আছে, একটা দামি জিনিস কিনে ফেলাই, না, সেটা করে না সে। হ্যাঁ, তার রয়েছে করে, ব্যালেন্স করে করে করে। আর অন্যদিকে আবার দে আর নাইদার এক্সট্রিম বেসিক্যালি, তারা ইসরাফও করে না, আবার ওয়ালাম ইয়াকতু, তারা কৃপণতাও করে না, যে একেবারে কিছুই কিনবো না বউয়ের জন্য, এটাও সে করে না। আবার বউয়ের জন্য একেবারে কিনতে গিয়ে একেবারে আজ সুবহান আল্লাহ, আপনার কারো ঘরে এরকম আছে? লন্ডনে কিছুদিন আগে এই আপনার এই যে ফেসবুকে দেখি যে কি এক বোন কাঁদতেছে, তার বাড়ি থেকে ৬০ ভরি না ৯০ ভরি স্বর্ণ আপনার চোরে নিয়ে গেছে। তো আমার বোন, আমার ভাই, কি দরকার এরকম স্বর্ণ জমা করে রাখেন? আপনি ইনকাম করতে আল্লাহ বাধা দেয় নাই, কিন্তু এইভাবে করে জমা রাখা, আপনি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পালন করতে চান, হ্যাঁ, সাহাবীদেরকে, সাহাবীরা আমাদের শ্রেষ্ঠ অনুসরণযোগ্য পৃথিবীতে মুসলমান, হ্যাঁ। তো এখন ইনাদেরকে আমরা
ফলো করতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওনার ইত্তেবা করতে চাই, শুধু নামাজে কেন করব? নামাজ কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ অনেক বই আছে, আলহামদুলিল্লাহ, এগুলো দরকার আছে, মুখস্থ করে ফেলবেন এই বইগুলো পড়তে পড়তে। কিন্তু একই সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরে কোনো স্বর্ণ রাখেন নাই, সেজন্য কি উনি স্বর্ণ পান নাই? পেয়েছেন। আপনাদেরকে একটি উদাহরণ দেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে উনি নামাজের জন্য দাঁড়িয়েছেন, একামত হয়ে গেছে। একামত হয়ে গেছে মানে তাকবীরে তাহরিমা দিবে, আল্লাহু আকবার বলে উনি নামাজ শুরু করবে। তাকবীরে উলা বলেন, তাকবীরে তাহরিমা বলেন, হ্যাঁ? এমন সময় সাহাবীরা সব কাতারবন্দি হয়ে দাঁড়িয়েছে। সব সোজা করেন, হ্যাঁ? গায়ে গায়ে লাগিয়ে দাঁড়ান, আমরা যেগুলো বলি, হ্যাঁ? আচ্ছা, সব দাঁড়িয়েছে। এমন সময় হঠাৎ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীরে তাহরিমা দেওয়ার না করে উনি চলে গেলেন। কোথায়? সবাই দেখলেন যে উনি উনার হুজরাতে চলে গেছেন। হুজরা মানে উনার ঘর একটু পাশেই তো। এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখন যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কি আপনার অ্যা যে এখন উনার যে কবর, হ্যাঁ? এটাই তো উনার হুজরা ছিল, না? তো উনি ওখানে চলে গেছেন এবং সবাই সাহাবীরা দাঁড়িয়ে আছেন। হ্যাঁ? কেউ কিন্তু উচ্চবাচ্য করতেছে না। এটাও কিন্তু একটা মসজিদের একটা আদব। আমাদের বর্তমান সময়ে আপনার দেখা যায় যে ইমাম সাহেব কোন কারণে যদি একটু দেরিতে আসে, হ্যাঁ? মসজিদ মানে যারা মুসল্লি দাঁড়িয়ে আছে তারা শুধু ইয়াপ, ইয়াপ করতে থাকে যে, "এই উনি কেন দেরি করছে?" কিন্তু আসলে মসজিদের নামাজের আদব হচ্ছে আপনি দাঁড়িয়ে থাকবেন। ইমাম সাহেবের হয়তোবা কোনো একটা সমস্যা, হঠাৎ জরুরি সমস্যা হয়ে যেতে পারে। আচ্ছা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ পরে আসলেন এবং তাকবীরে তাহরিমা দিয়ে নামাজ শুরু করলেন এবং নামাজ ফিনিশ করলেন। সালাম ফিরানোর পরে সাহাবীরা জিজ্ঞেস করলেন, "ইয়া রাসূলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা একটু বুঝতে পারতেছি না এই যে কি কারণে কোনো সমস্যা হলো কিনা? আপনি দেখলাম যে তাড়াহুড়া করে বের হয়ে গেলেন, আবার আসলেন, এসে নামাজ ধরলেন, নামাজ শুরু করলেন।" রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অ্যামেজিং জিনিস, সুবহানাল্লাহ। বলছে যে আমার কোন এক জায়গা থেকে উনার কাছে কিছু হাদিয়া আসছে। হাতে স্বর্ণ ছিল। এই স্বর্ণগুলা উনি হঠাৎ তাকবীর দেওয়ার ঠিক আগ মুহূর্তে উনার মনে পড়ে গেছে যে ঘরে স্বর্ণটা এখনো রয়ে গেছে। তো বলে যে এটা যখন আমার মনে হইল, আমার তখন ভালো লাগতেছিল না যে আমার ঘরে স্বর্ণ মজুদ থাকবে আর আমি আল্লাহর কাছে নামাজে দাঁড়াইবো। এটা আমার কাছে ভালো লাগতেছিল না। এজন্য আমি দ্রুত গিয়ে এই স্বর্ণটা বিলি করে আসছি। সুবহানাল্লাহ। এই আইসা আমি শান্তিপূর্ণভাবে দাঁড়িয়েছি। কই এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাহ কেন পালন করেন না? কেন করি না আমরা? শুধু মিষ্টি খাওয়ার সুন্নত। মেক্সিমাম যাইয়া নামাজ পড়ে কেমনে পড়ে সেটা আমরা করলাম। কিন্তু দুনিয়ার যে মুআমালাতি যে জিনিসগুলো আছে, কেন আপনি রাখেন? অনেক ভাই বোনেরা এরকম, এটা ১ জন ২ জন না। আপনার মানে এরকম করে ঘরের থেকে আপনার অনেক টাকা চুরি হয়ে যায়। কেন ভাই বা বোন আপনারা এইভাবে করে বালিশের নিচে টাকা রেখে দেন? হ্যাঁ? আপনি ব্যয় করেন। আমি এটা আলোচনা করব একটা আস্তে, আস্তে করে। যে মনে করেন যে বিলিয়নিয়ার সাহাবীরা কারা? কোটিপতি সাহাবিকরা কারা ছিলেন? হুম? সেটা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। হ্যাঁ, তো ওখানে আপনি দেখবেন যে উনারা যা ইনকাম করতেন, পুরোটা দান করতেন। আল্লাহ রাব্বুল আলামিন আবার কয়েক গুণে উনাদেরকে ফেরত দিতেন এটা। এবং এটা আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা। এবং আমরা সবাই বলি, "ইন্নাকা লা তুখলিফুল মিআদ।" নামাজের আযানের দোয়াতে না? নিশ্চয়ই আপনি ওয়াদা ভঙ্গকারী নন। হ্যাঁ? কখনো অঙ্গীকার ভঙ্গ করেন না। তা আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন কোরআনে, "ওয়া ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত।" আপনি কি এটা বিশ্বাস করেন? আমাদের মেজরিটি মুসলমান বিশ্বাস করি না। নাউযুবিল্লাহ। ঈমানের পরিপন্থী জিনিস। যার কারণে আমাদের জীবনে, হ্যাঁ, আমি হয়তোবা বলি মনে, মনে,
আমি বিশ্বাস করি, কিন্তু বিশ্বাসের একটা পর্যায়ে হচ্ছে যে যখন কাজটা আসলো সেই কাজের ফিজিক্যাল কার্যকারিতার সময় আপনি বিশ্বাস করছেন কিনা। আপনাকে বলছে যে দান করেন, আপনি তখন চিন্তা করতেছেন যে কি আমার একটা গ্যাসের বিল দিতে হবে, ইলেকট্রিসিটি বিল দিতে হবে, আপনি শুধু হিসাব করতেছেন। অথচ আল্লাহ বলতেছে ওয়ায়ুরবিস সাদাকাত ইয়ামহাকুল্লাহু রিবা ওয়ায়ুরবিস সাদাকাত, যে সুদকে আমরা ধ্বংস করব, আর সাদাকাত, সাদকা, চ্যারিটিকে, হ্যাঁ আমাদের পথে দান, আল্লাহর পথে দানকে আমরা কি করব, বৃদ্ধি করব। ওয়ায়ুরবিস সাদাকাত, কে বলছে এটা? আমার আপনার ওস্তাদে বলে নাই, আমার আপনার এমপ্লয়ারে বলে নাই, আমার আপনার কি বাবা মা বলে নাই, ইভেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তিনি বলতেছেন কোরআনে। আল্লাহু আকবার। তারপরেও আমাদের মধ্যে দান সদকা করতে গিয়ে আমাদেরকে হেজিটেশন আসে। গিভ, আল্লাহ উইল গিভ ইউ ব্যাক মাল্টিপল টাইমস। মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আনবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। লম্বা আয়াত, মুখস্থ করে ফেলবেন আমার ভাই বোনেরা। আপনাদেরকে অনুরোধ করব যে এই আয়াতটা পড়লে কিন্তু আপনার নামাজে এক রাকাতের কিয়ামের ইয়েটা হয়ে যাবে না। এক আয়াত, বড় আয়াত হলে এক আয়াত, আর ছোট আয়াত হলে 3 আয়াত মিনিমাম পড়তে হবে। আচ্ছা, তো এটাতে কি বলছে যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাহর পথে যে দান করে তার ওই চাষির মতো তার উদাহরণ, যে কিনা কি করছে, হাব্বাতিন আম্বাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি এই যে মানে যে একটা বীজ বপন করেছে তার জমিতে, সেখান থেকে 7টা সীসা বেরিয়েছে, প্রতিটা সীসাতে 100টা করে দানা হয়েছে, তার মানে 1/700, 1 পাউন্ডে 700 পাউন্ড হওয়ার পরে এইটা হলো তুমি বান্দা, তোমার বুঝ অনুসারে, তুমি যেহেতু তোমার কাছে যে ক্যালকুলেটর আছে মানুষের যোগ্যতা অনুযায়ী তুমি এইভাবে বুঝলা, আমি বুঝাইলাম 1/700, কিন্তু এখন আমারটা বুঝ, আমার বুঝটা শুনো। আল্লাহ বলতেছে ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, এবং আল্লাহ চাইলে এটা বাড়িয়ে দিবেন। এখন এখানে আর আল্লাহ রাব্বুল আলামিন 700 গুণ, 7000 গুণ, কত গুণ কিচ্ছু বলে নাই। ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, এটা 7 কোটি গুণ হইতে পারে, 7,000 কোটি গুণ হইতে পারে, এবং এটা যাইতে 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 জান্নাত, জান্নাতের দরজাতুল আলা, এই 1 পাউন্ড, এই 1 টাকা, হ্যাঁ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হাসর নাসর আল্লাহ রাব্বুল আলামিনের দিদার হাসিল করা। সুবহানাল্লাহ। হ্যাঁ, ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, এবং আল্লাহ কারণ বলে দিতেছে, যুক্তি বলে দিতেছে, রিজন বলে দিতেছে। ইসলাম হচ্ছে দিন অফ রিজনিং। ইসলাম কোন ইউটোপিয়ান কাল্পনিক দিন নয়। হ্যাঁ, আল্লাহ বারবার করে রিজনিং, যে আমি এটা দেই কারণ আমি এই, এভাবে করে। এখানে বলতেছেন যে কি ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। কারণ হচ্ছে যে, এবং আল্লাহ হচ্ছে ওয়াসি, আল্লাহ হচ্ছেন আলিম। ওয়াসি এমন এক সত্তা, যে সত্তা সারা পৃথিবীর সমস্ত সৃষ্টি, সমস্ত প্রাণী, মানুষ থেকে শুরু করে সকলে তার মনের সম্পূর্ণ চাওয়া পূরণ করে, যত চাহিদা আছে মানুষ থেকে শুরু করে সকল প্রাণী। আমরা বলি আমরা হচ্ছে আশরাফুল মাখলুকাত, হ্যাঁ। আচ্ছা, এই সবাইকে যার যার চাওয়া পুরোপুরি পূরণ করে তাদেরকে দেওয়ার পরে আল্লাহর যে ওয়াসের যে সত্তা, এটা হচ্ছে যে এমন সত্তা, সেই সত্তাটা হলো তার ভান্ডার থেকে একটুও কমবে না। এটা হচ্ছে সেই সত্তা আমার রব্বুল আলামিনের। তো আপনি কি, আপনি আমি কি সেটা বিশ্বাস করি যে আমি কেন মসজিদের জন্য ডাক আসছে, মাদ্রাসার জন্য ডাক আসছে, এতিমখানার জন্য ডাক আসছে, আপনার এতিম হাফেজ করবে তার জন্য ডাক আসছে, আপনার কি বলে গ্রামের বাড়িতে আপনার এক্সটেন্ডেড ফ্যামিলির লোক জেঠনের মানে তাদের ছেলে মেয়েদের শিক্ষা মানে পড়াইতে পারতেছে না, আপনার কাছ থেকে একটু চাইলো, এরকম ডাক আসছে, তখন আপনি শুধু চিন্তা করতেছেন যে কি এই যে ইংল্যান্ডের থেকে আমি, যে এখন কত 1 পাউন্ডে 147 টাকা মনে হয়,
সুবহানাল্লাহ। আগে বলতাম 1-এ 100, হ্যাঁ, এখন আরো বেড়ে গেছে। তে আপনার আপনার 1 লক্ষ টাকায় একজনের হয়তোবা তার পুরা শিক্ষার ব্যবস্থা হয়ে গেল, কিংবা তার কোনো একটা মেজর অপারেশন সার্জারি সেটা হয়ে গেল। কিন্তু আপনি বসে বসে খালি চিন্তা করছেন যে কি এই টাকা আমি কামাইছি, এটা দিলে তো শেষ হয়ে গেল। আপনি যদি ওভাবে চিন্তা করেন, আপনার রিজিক হচ্ছে এটা, সংকুচিত রিজিক। আল্লাহ বলতেছেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহু কারদান হাসানা ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা ওয়াল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু ওয়া ইলাইহি তুরজাউন। কে আসো আল্লাহকে কর্জে হাসানা দিবে, উত্তম কর্জে হাসানা। ইউকরিদুল্লাহু কারদা হাসানা, উত্তম কর্জ দিবা। কে আসো? হ্যাঁ, কারদা হাসানা ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা, যেটা কিনা আল্লাহ তিনি বাড়াইবেন। এটা মনে করেন যে আপনি ওই যে বীজ বপন করছেন, এটারে তাও দিয়ে দিয়ে আপনার এটারে আপনার কি বলে, সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন নিজে এটার রক্ষণাবেক্ষণ করে করে এটার থেকে বাড়াইবে, এই গাছটা বাড়াইবে। আল্লাহ নিজে বলতেছেন, হ্যাঁ, আনজাল্লাযী ইউকরিদুল্লাহু কারদান হাসানা ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা। এরপরে আল্লাহ বলতেছেন যে ওয়াল্লাহু ইয়াকবিদু, আল্লাহ চাইলে সংকুচিত করবেন, ওয়া ইয়াবসুতু, আল্লাহ চাইলে আপনার রিজিককে প্রসারিত করবেন, ওয়া ইলাইহি তুরজাউন, এবং তার দিকেই আমরা ফেরত যাইতে হবে। সুবহানাল্লাহ। তো এখন এই জিনিসটা আপনি কি একটু করে দেখবেন আমার ভাই বোনেরা, আজকে বসে একটু চিন্তা করবেন। আপনার যতটুকু দিতে চাইছিলেন তার থেকে একটু বাড়াইয়ে দিবেন, দেখবেন যে এটা অল্প কিছুদিনের মধ্যে এটা ফেরত আসবে মাল্টিপল। কি জানি আপনাদের কাছে কি অবাস্তব লাগছে কিনা, আপনারা কি বিশ্বাস যারা বিশ্বাস করতে পারতেছেন একটু দেখেন তো, ইয়েস লেখেন তো একটু কয়েকজনে, যে আপনি যদি আল্লাহ রাস্তায় 1000 পাউন্ড দেন, আজকে দিছেন, এবং আপনি একটু এটার কারণে আপনার আপাতত আপনার কিছু জামা কাপড় কম কিনতে পারছেন, হ্যাঁ, এইটা আল্লাহ রাব্বুল আলামিন অল্প কিছুদিনের মধ্যে দেখবেন আপনি টের পাবেন। আপনি যে ওই খুলুসিয়াতের সাথে যদি দেন, আপনি সুবহানাল্লাহ, মানুষ শুধু হিসাব করতে থাকে, এই হিসাবটা কেন করে না, এই হিসাবটা কেন করে না? আপনি অনেকে আছে যে আমার কর্জ পরিশোধ হচ্ছে না, আপনার কর্জ পরিশোধ হয়ে যাবে, আপনার কর্জ পরিশোধ হয়ে যাবে, আপনি দেন আল্লাহর পথে। আচ্ছা, আর ওই কর্জ পরিশোধ করা, কিভাবে ঋণ মুক্ত হওয়ার আলোচনাগুলো একটু দেখে নিবেন আমার ফেসবুক পেজে ইনশাআল্লাহ। তো এখন আসেন, তাহলে দেখা গেল এই যে স্পেন্ডিং, হ্যাঁ, স্পেন্ডিং আপনাকে যে বলে যে আপনার যদি ওই স্পেন্ডিং হ্যাবিটটা যদি আপনার মধ্যে হয়, আপনি কিন্তু সেভ করতে পারবেন। আর এই যে সেভিং হ্যাবিট, এটা কোনো, সুবহানাল্লাহ, এটা কোনো ওয়ার্ল্ডলি একটা ক্যারেক্টারিস্টিক না, এটা মুসলমানের ক্যারেক্টারিস্টিক হওয়ার কথা। ফর রেইনি ডেজ ইউ সেভ। আপনার এটা কালেকটিভলি, আপনার মক্কাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আপনার কি খাদিজা রাদিয়াল্লাহু আনহার, হ্যাঁ, আপনার ইনভেস্টমেন্ট নিয়ে উনি সিরিয়াতে গিয়েছেন যখন, আপনার এই অ্যাবাউট 20 ইয়ার্স, 20 বছরের যুবক, হ্যাঁ, 20 থেকে 25-এর এই সময়কার, হ্যাঁ, তো উনি যখন গেছেন এই যে ব্যবসায়, এই যে এই সময়কার, আমরা যে মডার্ন ডেতে আমরা তাকাফুল বলি, ইসলামিক ইন্স্যুরেন্স শব্দটা আসলে কারেক্ট না, হ্যাঁ, তাকাফুল, হ্যাঁ, তাকাফুল হচ্ছে মিউচুয়াল, আপনার কি বলে, এ, এ, আপনার মিউচুয়াল হেল্পিং ইচ আদার, আপনার রিস্ককে ইয়ে করার জন্য, মিটিগেট করার জন্য। তো ওনারা এরকম করে আপনার কি করতেন, যে কিছু ব্যবসার, যারা ব্যবসায়ী ওই ইয়েতে যাইতেন, সিরিয়া বা বিভিন্ন দেশে যাইতেন যে ট্রেডিং করার জন্য, এদের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও গিয়েছেন। আচ্ছা, তারা কিন্তু যাওয়ার সময় মক্কাতে কোনো এক জায়গায় আপনার তাকাফুল করতেন, কিছু টাকা রেখে যাইতেন, প্রত্যেক প্রত্যেকে একটা জমা করতেন। এই যে কালেকটিভ যে জমা করা, যাতে করে মনে করেন যে 100 জন ব্যবসা করতে গেছে, হয়তোবা তার মধ্যে 20 জন লস করে ফেললো, এই 20 জন এসে এই পটের থেকে সে তার জানটা বাঁচায়। দেখেন, এই যে সেভিংস মেন্টালিটি যদি আপনার না হয়, আপনি কিন্তু এখানে করতে পারবেন না। আচ্ছা, এই যে রিজিক, এখন আসেন,
রিজিক আর একটা হচ্ছে আপনার লাইফস্টাইল। আমার ভাই বোনেরা, আপনি টাকা ইনকাম করেছেন বলেই আপনি কিন্তু যেহেতু আমি ব্র্যান্ডের জিনিস কিনি না, আমি সব ব্র্যান্ডের কথা মনেও থাকে না। হ্যাঁ, আপনি সিম্পল জামা পরবেন। ওরা যে ডোন্ট জাজ বাই দি কাভার অফ দি, ডোন্ট জাজ, কি বলে, ডু নট জাজ এ বুক বাই ইটস কাভার। দেখে আপনি মনে হইতেছে কি এই লোকটা খুব সিম্পল জামা পরছে, কম দামি জামা পরছে, এ মনে হয় গরিব। না না, যে খুব ফুটানি দেখাইতে গিয়ে, শো অফ করতে গিয়ে হ্যাভি জামা পরছে, ওর থেকে হয়তো বা এই লোকটা ধনী হইতে পারে, বাট হি হ্যাজ চোজেন টু স্টে অ্যাজ এ সিম্পল, মানে পার্সন, মানে হি হ্যাজ চোজেন এ সিম্পল লাইফ অ্যাজ রসুল্লাহ সাল্লাম ডিড। আমার রসুল্লাহ সাল্লাম গরিব ছিলেন না। হ্যাঁ, এটা বলছি যে উনি গরিবী হালতে থাকতে পছন্দ করতেন, কেননা ওনারা দান করতে গিয়ে, দান করতে করতে এমন অবস্থা হইতো যে, হ্যাঁ, আপনার ঘরে মনে করেন যে এরকম আছে সাহাবী, একসময় আলোচনা করব প্রত্যেকটা সাহাবী, মানে এই ধরনের যে সাহাবী যারা ছিলেন, আপনি আশ্চর্য হয়ে যাবেন। আপনার কি বলে, এই যেমন একজন সাহাবীর কথা আপনি দিনে, দেখি তো এটা কুইকলি পেয়ে যায় কিনা, সুবহানাল্লাহ বিহামদি, এটা তালহা রাদিয়াল্লাহু আনহু। আপনি আশ্চর্য হয়ে যাবেন, তালহা রাদিয়াল্লাহু আনহু কে? আশারে মুবাশশারা, 10 জন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কি পেয়েছেন? জান্নাতের সুসংবাদ পেয়েছেন। এই তালহা রাদিয়াল্লাহু আনহুর একটা অ্যামেজিং ঘটনা দেখেন। উনি দিনে ইনকাম করতেন কত? আমি একটু পাউন্ডের হিসেবে ঠিক করতে দেখতে চেষ্টা করেছিলাম। অ্যামেজিং। কোথায়? সুবহানাল্লাহ ভেবে তিনি দৈনিক, প্রতিদিন আমি পাউন্ডের হিসেব করে দেখলাম যে মানে 1000 দিরহাম উনি উপার্জন করতেন। এই বর্তমানে এটার কাউন্টিং এ আসে হলো প্রতিদিন উনি 5500 পাউন্ড ইনকাম করতেন। আপনি আশ্চর্য, আশ্চর্যের ব্যাপার। আমরা তো মাসে 5500 পাউন্ড কতজনে কল্পনা করে, উনি প্রতিদিন 5500 পাউন্ড। মানে আমি জাস্ট এখন তালহা রাদিয়াল্লাহু আনহু একটা ঘটনা আমার মনে বলি, ইনশাল্লাহ যখন সাহাবীদের ব্যক্তিগত আলোচনাগুলো করব এই বিষয়ে তখন আরো ডিটেইল। ওনারা, উনি ওনার জীবনে অনেকবার তার হাতে যা ছিল সবটা দান করেছেন। হ্যাঁ, যেমন একটা ঘটনা যে একদিন তালহা রাদিয়াল্লাহু আনহু খুব, উনি এই যে ওনার যেখানে উনি যাই করে সব সম্পদ শুধু বেড়ে দেয়, এটা নিয়ে উনি খুব টেনশনে থাকতেন। হ্যাঁ, যে আমি এগুলা নিয়ে কি করব, উনি সারাক্ষণ চিন্তামগ্ন থাকতেন। তো একদিন ওনাকে এরকম চিন্তিত দেখে একজন মানুষ এসে তাকে জিজ্ঞেস করলো, কি হয়েছে তোমার, তুমি তো মন মরা কেন? দেখেন, টাকা বেশি হয়ে যেতেছে, সম্পদ বেশি হয়ে যেতেছে, আমরা তো গর্বে শেষ হয়ে যাব, মানে ফুটানি করতে করতে শেষ হয়ে যাব, মানে ধরাকে সরা জ্ঞান করে ফেলবো, নাউজুবিল্লাহ, কারোকে পাত্তা দিব না, তাই না? মানে গরিব কেউ আসলে যা যা ছে 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 এরকম করবো, নাউজুবিল্লাহ। কিন্তু উনি, উনাকে দেখা যাইতেছে উনি খুব চিন্তিত। তো ওই ব্যক্তি যখন জিজ্ঞেস করেছে, আপনাকে এরকম মন মরা দেখা যাচ্ছে কেন, আপনার কি কোনো পারিবারিক সমস্যা? সাধারণত মানুষ তাই মনে করে, বিবি মনে হয় আচ্ছা মতো টাইট দিয়ে দিতেছে। উনি বলতেছেন যে না, আমার একটা পারিবারিক সমস্যা না, আমার চিন্তা হচ্ছে আমার সম্পদ দিয়ে। তখন ওনার দাদি বলতেছেন, আমি যে ইয়েতে জিনিসটা পেয়েছি সেটা হচ্ছে তাবাকাত ইবনে সাদ, এই মানে কিতাব থেকে, যে কি, তাহলে সম্পদ তুমি দান করে দাও, এই সম্পদই যেহেতু তোমার চিন্তার কারণ, এইটা দান করে দিলেই তো তুমি চিন্তামুক্ত হয়ে যাবা। দেখেন, নাতিও যেমন দাদিও তেমন। হ্যাঁ, আচ্ছা। তো তালহা তখন দাদির কথা আমলে নিলেন, নিয়ে উনি কি করছেন, উনি তার খাদেমকে বললেন যে কি, আমার এখন যা সম্পদ আছে সব একত্র করো, সব এক জায়গায় জড়ো করো, আর জড়ো করে আর সব গরিবদের, গরিব মানুষদেরকে খবর দাও। তার কথা মতো সম্পদ সব জড়ো করা হয়েছে। এই সম্পদ হিসাব করে দেখা গেল যে সুবহানাল্লাহ 4 লক্ষ দিরহাম।
যা বর্তমানে আমি পাউন্ডের একটা হিসাব করছি 2.3 মিলিয়ন পাউন্ড। বুঝতে পারতেছেন তো? 2.3 মিলিয়ন পাউন্ড। আমি লিখে রাখছি অ্যাজ অফ 5 মে 2024 কারেন্সি রেটের হিসেবে বলতেছি। হ্যাঁ, তো উনি বাংলাদেশি টাকায় 33 কোটি টাকার সমান। আচ্ছা, তো এই সম্পদগুলো উনি যখন কি করলেন, এটা জমা করলেন, জমা করে এগুলো সব দান করে দিচ্ছেন। সব আল্লাহর রাস্তায় এটা দান করছেন, মানে ওখানে যত মানুষ গরিব আসছে সবাই দান করে দিচ্ছে। এইটা মনে করেন যে ওনারা বিশ্বাস করছিলেন যে ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবি সাদাকাত, যে সুদকে আল্লাহ কেউ ধ্বংস করবেন আর সাদাকাত বা দানকে আল্লাহ বৃদ্ধি করবেন। ওনারা এটা বিশ্বাস করছেন এবং এটার কারণে সুবহানাল্লাহ উনি যত তার সম্পদ দান করছেন, আল্লাহ রাব্বুল আলামিন এর পরে পরে আল্লাহ তাকে কয়েক গুণ বেশি সম্পদ বাড়ায় দিয়েছে। এই সম্পদগুলো কিভাবে? হ্যাঁ, এটা মানে কিন্তু বুজুর্গি না, কিন্তু এটা বাস্তবভাবে উনি এটার মেজরিটি সম্পদ উনি পাইতেন হচ্ছে যে মূলত উনি ইরাকে কৃষিক্ষেত ছিল, ওনার ব্যবসা ছিল, সেই ব্যবসা থেকে উনি আবার বেশি গুণে বেশি বেশি গুণে, আমি জাস্ট একটা ঘটনা বললাম এরকম ওনার, ইনশাআল্লাহ ওনার ব্যাপারে যখন আলোচনা করব আমি কাউন্ট করে মানে 6-7টা ঘটনা পেয়েছি। অ্যামেজিং, আপনি আশ্চর্য হয়ে যাবেন। হ্যাঁ, তা আপনি দান করা যদি আপনি করতে পারেন, দান করতে পারা এটা একটা রিজিক আপনার জন্য। আপনাদের জানি না কেমন লাগছে। হ্যাঁ, আচ্ছা, তো এটা গেল, বললাম যে ট্যানজিবল। এখন আসুন যে আহ, তিনটা গেল, ট্যানজিবল বললাম না, এখন ইনট্যানজিবল হচ্ছে 4টা লিস্ট করেছি। কোরআন হাদিসের আলোকে দেখেছি যে আপনি এই 7টা লিস্ট হইতে পারে। ইনট্যানজিবল 4টা, ট্যানজিবল হলো 3টা। তো 3টা তো আমরা বললাম। হ্যাঁ, যেটা বললাম যে যেটা ধরা দেখা যায়, মাপা যায়, হিসাব করা যায়। হ্যাঁ, আচ্ছা, এবং টাচ করা যায়, স্পর্শ করা যায়। হ্যাঁ, আচ্ছা। এখন ইনট্যানজিবল হচ্ছে যে এমন জিনিস যেটা আপনি অনুভব করবেন কিন্তু দেখতে পাবেন না, এটা মেজার করাটা ডিফিকাল্ট। অথবা এই যে 3টা ক্যাটাগরি যে বলেছি, কোনো না কোনো ক্যাটাগরি মিসিং হবে আর কি। হ্যাঁ, অনুভব করবেন, যেমন কি ভালোবাসা, এটা অনুভব করা যায়। ভালোবাসা বুক থেকে খুলে তো দেখা যায় না যে কি ভালোবাসা, আমি তোমাকে ভালোবাসি 100 গ্রাম, এইভাবে তো বলা যায় না, তাই না? আচ্ছা, তো এরকম এটার মধ্যে আমি দেখতে পাচ্ছি যে কি, দেখেন এটা 4 প্রকার। 4 প্রকারের মধ্যে প্রথম হচ্ছে যে দুনিয়াবিটা, দুনিয়ার ভিতরে যে রিজিক ইনট্যানজিবল, সেটা কি? আজকে আমাদের ভাই জিয়াউর রাজা চৌধুরী উনি শুরু করেছিলেন যে জ্ঞান, এলেম, টেকনিক্যাল নো হাউ। আপনি মনে করেন যে আপনি ইঞ্জিনিয়ার হয়েছেন, আপনি ডাক্তার হয়েছেন, আপনি অর্থনীতিবিদ হয়েছেন, আপনি মাস্টার্স পাস করছেন, এগুলো সব আপনার জন্য কিন্তু জ্ঞান একটা, এটা কিন্তু বোঝা যায়, মানে কি বলে ক্লিয়ার বোঝা যায় না। খেয়াল করেন, শিক্ষা আর জ্ঞানের মধ্যে পার্থক্য আছে। শিক্ষা হলো আপনি ধরা যাবে, আপনি মাস্টার্স পাস করছেন, এটা সার্টিফিকেট দেখা যাবে। কিন্তু এই শিক্ষা সেম, মনে করেন আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়েছি। আমি যে বছর মাস্টার্স দিয়েছি সে বছরে আমার যদি স্মরণ শক্তি ঠিক থাকে, আমরা 120 জন ছিলাম। তো 120 জনের মধ্যে সবাই তো ফার্স্ট ক্লাস পায় নাই। 120 জনের মধ্যে একজন হয়েছে ফার্স্ট ক্লাস ফার্স্ট, একজন হয়েছে ফার্স্ট ক্লাস সেকেন্ড, একজন হয়েছে ফার্স্ট ক্লাস থার্ড। হ্যাঁ, আবার 120 জনের মধ্যে কিন্তু কি হয়েছে, ফেইলও করেছে। 120 জনের মধ্যে কিছু সেকেন্ড ক্লাসও পেয়েছে, 120 জনের মধ্যে থার্ড ক্লাসও পেয়েছে, তাই না? ইভেন যে সার্টিফিকেট যখন আপনি পাইলেন, যে সার্টিফিকেট এমনও হইতে পারে যে কিছু মানুষ আছে লাকি, হ্যাঁ, যে কি বলে কমন পড়ে যায় কোশ্চেন, সে প্রশ্নের উত্তর দিতে হবে 5টা, ঠিক 5টা প্রশ্নেরই উত্তর পড়ছিল যেগুলো, এগুলো সব কমন পড়ে গেছে, এই জন্য ফার্স্ট ক্লাস পেয়ে গেছে। ফার্স্ট ক্লাস পাইছে, এটা হলো শিক্ষাতে যাবে, এটা দেখা যাইতেছে, সার্টিফিকেটে দেখা যাচ্ছে। কিন্তু এটার ভিতরে যে সত্যি সে জ্ঞান অর্জন করেছে কিনা,
এটা কিন্তু তার মধ্যে, এইটা ইভেন চাকরি ইন্টারভিউর সময়ও, ইন্টারভিউ বোর্ড, এই যে আমরা এখানে ইউনিভার্সিটিতে আমরা যখন ইন্টারভিউ নেই, হ্যাঁ, নতুন লেকচারারদের জন্য বা কোনো নতুন রিসার্চারের জন্য, আমরা কি করি যে এই যে সার্টিফিকেট পাবলিকেশন এগুলো দেখে, কিন্তু এমন হইতে পারে সে এটা শুধু এতটুকুই পারে, এর চাইতে অগ্রসর হইতে পারে না। এটা হয়তো বা সুপারভাইজারের মানে কোনো একটা কারিশমা আছে, তার পিএইচডি তে যে সুপারভাইজার ছিল সে যেহেতু সহযোগিতা করছে তখন এই সুন্দর একটা কাজ করে ফেলছে, কিন্তু যখন পিএইচডি শেষ, জবটা পেয়ে গেছে, এরপরে নিজে একা একা নতুন করে কিছু প্রডিউস করতে পারছে না। কেন? ওই যে তার ওই জ্ঞানটা, ইন্ডিপেন্ডেন্ট নলেজ, যেটা ইন্ডিপেন্ডেন্ট রিসার্চ করার এবিলিটি তার হয় নাই। হ্যাঁ, পিএইচডির কিন্তু সার্টিফিকেটটা বলে হচ্ছে যে দিস ম্যান হ্যাজ অ্যাচিভড দি অ্যাবিলিটি টু ডু রিসার্চ ইন্ডিপেন্ডেন্টলি। এটা হলো পিএইচডির মেইন আপনার সিগন্যাল টু দি মার্কেট আর কি, জব মার্কেট। আচ্ছা, যাই হোক, তো এখন একজনে মানে সেম ইউনিভার্সিটি থেকে 10 জন পিএইচডি করছে, কিন্তু এই 10 জনের মধ্যে একজনের জ্ঞান 100 গুণ বেশি হতে পারে আরেকজনের তুলনায়। ওইটা হচ্ছে ইনট্যানজিবল। আল্লাহ যেন আমাদেরকে সেটা দেয়। আপনি কি চান? যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে চাইতেন যে কি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। আপনি কি পড়েন? হ্যাঁ, যে ও আল্লাহ, আমাকে কল্যাণময়, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমান নাফিআ, কল্যাণময় জ্ঞান দাও, হ্যাঁ, যেটাতে আমি উপকৃত হইতে পারি নিজেকে এবং আমার সাথের মানুষদেরকে আমি উপকার করতে পারি, এরকম জ্ঞান আমাকে দাও। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আপনি কিন্তু প্রত্যেকটা রিজিকের যত প্রকারের কথা বলছি, এগুলো প্রত্যেকটার পিছনে একটা করে দোয়া আছে। আপনি সেই দোয়াগুলো আপনাকে কিন্তু শিখতে হবে। মাওলানা সাহেব বলবে আর আপনি আমিন আমিন বলবেন, এটা মাওলানা সাহেবের লাভ হবে, আপনি শিখতে হবে। সুবহানাকা যখন ফেরেশতাদেরকে যখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কি, যে আপনার ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনে খলিফা প্রেরণ করতে চাই। হ্যাঁ, ওনারা তখন বলছেন যে ফেরেশতারা তাদের তাদের বুঝের লিমিটেশন অনুযায়ী তারা বলছেন, কালু আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। হ্যাঁ, তো যে মানে এমন একটা জাতি আবার তৈরি মানে সৃষ্টি করবেন আপনি, যে যারা কিনা নিজেদের মধ্যে রক্তারক্তি করবে, ফিতনা ফাসাদ করবে। ওইখানে তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কি, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি জানি যেটা তোমরা জানো না। এটা বলার সাথে সাথে ওনারা অ্যাকসেপ্ট করে ফেলছেন। ওনারা বলছেন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আপনি পুত পবিত্র, আপনার কোনো ইমপারফেকশন নাই, হ্যাঁ, আপনার মধ্যে কোনো খুঁত নাই, নিখুঁত আপনি। সুবহানাক লা ইলমা লানা, আমাদের কোনো জ্ঞান নাই, ইল্লা মা আল্লামতানা, যেটা আপনি দিয়েছেন এটা ছাড়া আমাদের কোনো জ্ঞান নাই। ইউ সারেন্ডার টু আল্লাহ। নলেজের আধার, এলমের আধার, এলমের কি কাস্টোডিয়ান, এলমের সৃষ্টিকর্তা, এলমের এটা কি বলে মালিক, আলিমুন বিজাতি সুদূর, আলিমুন হাকিম। হ্যাঁ, সেই আপনি এই আয়াতটা পড়েন, পড়ে আপনি যখন কোরআন হেফজ করতে চান, আপনি যখন কোন একটা পড়ালেখা প্রশ্নের উত্তর, প্রবলেম সলভ করতে চান ম্যাথমেটিক্সের, আপনি এই দোয়াটা পড়েন, রাব্বি জিদনি ইলমা, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আপনার রিজিক, জ্ঞানের রিজিক আপনার কাছে ধেয়ে ধেয়ে আসবে বলেছে। এর উপরে যদি আল্লাহ যদি আরো রহম করতে চায়, তাহলে আরো উত্তম রিজিক হচ্ছে উইজডম, প্রজ্ঞা, হিকমত। হ্যাঁ, তো সেটা কি আপনাকে শুধু জ্ঞান দিবে না, আপনাকে এই জ্ঞানের প্রয়োগ কোথায় কেমনে করতে হবে এটাও আল্লাহ আপনার কাছে দিয়ে দিবে। এবং এইটা সম্পূর্ণ আল্লাহ যদি আপনার ভালাই চায়,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কি, মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ফাক্কিহু ফিদ্দিন। আল্লাহ যার ভালাই চায়, আল্লাহ যার জন্য ভালো চায়, আল্লাহ যার জন্য ইরাদা করেন খায়ের, উত্তম, তাকে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের জ্ঞান দান করেন না, দ্বীনের সমঝ দান করেন। ইফাক্কিহু ফিদ্দিন। হ্যাঁ, আপনার জ্ঞানের উপরে হচ্ছে সমঝ, যে আপনি আন্ডারস্ট্যান্ডিং, এবং সেটার থেকে আসে উইজডম। তো সেইটা একটা রিজিক। এরপরে আছে কি, জেনারেল ইয়েতে ট্যালেন্ট। ট্যালেন্ট আপনি দেখবেন যে একটা ক্লাসে 100 জন ছাত্রছাত্রী বসা, ছাত্র বা ছাত্রী, দেখা যায় যে জাস্ট 2-3 জন স্যার যখন অঙ্কটা করায় খুব তাড়াতাড়ি সে পিক করে, বাকিরা কিন্তু এত শার্প না। ওইটা হলো যে ট্যালেন্ট। কেউ কখনো বলে প্রডিজি বলে মানুষ, ভেরি কুইকলি সে পিক করে, ক্যাচ করে। আল্লাহ যেন আমাকে আপনাকে কয় যে আমরা তো পড়ালেখা শেষ করে দিছি, এটা তো আর দরকার নাই। না, মৃত্যু পর্যন্ত বলছে, দোলনা থেকে কবর পর্যন্ত তুমি কি জ্ঞান অর্জন করো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। হ্যাঁ, আচ্ছা, যদি প্রয়োজন হয় সুদূর চীনে যাইতে, হ্যাঁ, তাহলে তুমি যাবা। আবার বলছে যে জ্ঞান হচ্ছে মুসলমানের হারানো সম্পদ, যেখানে পাও সেখান থেকে কুড়িয়ে নাও। এভাবে করে এলেমের উপরে, আমার মনে হয় এলেমের উপরে লম্বা আলোচনা আমি আগেও করেছি, সামনেও করবো ইনশাল্লাহ আবার। হ্যাঁ, তো এলিমের প্রকারভেদ সবকিছু জানা, এগুলো সবকিছু কালেকটিভলি আপনি যদি এটা, আল্লাহ যদি আপনাকে ট্যালেন্ট দেয়, এটা একটা বিউটিফুল রিজিক। শান্তি একটা রিজিক, সুকুন। শান্তি কি দেখা যায়? শান্তি দেখা যায় না। একজন মানুষ আপনার সাথে হাসি মুখে কথা বলছে, ভিতরে কিন্তু তার অশান্তিতেও থাকতে পারে। হ্যাঁ, এটা আপনার ভিজিবলও না, মেজারেবলও না, আপনার কাউন্টেবলও না। কিন্তু আপনি কি করবেন? এটা পাইতে চান? প্রতি নামাজের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ছেন, আপনিও পড়েন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। প্রত্যেকটা পিছনে পিছনে আপনার কিন্তু ইয়ে আছে, হ্যাপিনেস, সুকুন, জান্নাতি সুকুন পাইতে চান? আপনি যিনি পুরুষ, আপনার স্ত্রীর কাছে খোঁজেন। আপনি যিনি বোন আছেন, আপনার স্বামীর কাছে খোঁজেন। ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة। অন্য জায়গায় সুকুন খুঁজলে হবে না, এটা শুধু অশান্তি বাড়তে থাকবে। আমি দেখি যে ফেসবুক পেজে অনেক বোনেরা লেখে যে খুব আফসোস, আল্লাহ ওনাদের জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবন সুন্দর করে দেখ, তাদের স্বামীদেরকে তাদের স্বামীদের দিল তাদের দিকে রুজু করে দেখ। যে আমি ভালোবেসে বিয়ে করেছি ওস্তাদ, আজকাল দেখি যে আমার স্বামী অন্য জায়গায় পরকিয়া করে। এটার মধ্যে তার জীবনেও শান্তি নাই, যার সাথে পরকিয়া করতেছে তার জীবনেও শান্তি নাই, যেই বিবিকে ফেলে রেখে যেতেছে তার জীবনেও শান্তি নাই। এই যে সুকুন, আপনি কি করবেন? আল্লাহর কাছে চাইতে হবে। তারপরে নিরাপত্তা। আপনারা আমার ওই ইব্রাহিম আলাইহিস সালামের আলোচনা আছে, ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের সবর। ওখানে দেখবেন যে আমি সূরা বাকারার 124 থেকে 129 নম্বর আয়াত যখন বর্ণনা করেছি, ওখানে আপনি দেখবেন যে নিরাপত্তার আল্লাহর কাছে চাইতে পারেন। হ্যাঁ, কিভাবে চাইবেন সেটা। এরপর হচ্ছে যে কন্টেনমেন্ট। কন্টেনমেন্ট যে হ্যাঁ, এটাকে বাংলা কি বলা যেতে পারে? দেখি তো কেউ একজন সহযোগিতা করেন দেখি, কন্টেনমেন্টের বাংলা কি হইতে পারে? মানে আমি যা আছে এটা নিয়ে আমি সন্তুষ্ট। এই যে সন্তুষ্টি থাকা, মানে যে সারাক্ষণ হাহাকার হাহাকার হাহাকার, এটা কিন্তু সর্বনাশ আপনার। কিন্তু আপনি যে যা আছে তাই যদি আপনি সন্তুষ্ট থাকেন, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে এতটা সন্তান দিয়েছে, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে একটা বিবি দিয়েছে, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে একটা সুন্দর হালাল রুজির একটা চাকরি দিয়েছে। এভাবে করে স্যাটিসফ্যাকশন। হ্যাঁ ভাই, তো আপনি আরেকটা ইংলিশই বলছেন, কন্টেনমেন্টের সাথে স্যাটিসফ্যাকশন, আমি বাংলা চাইছিলাম স্যাটিসফ্যাকশন। জাযাকাল্লাহ খায়ের। আচ্ছা, তো আমি চ্যাট বক্সে দেখতেছি আমি। আচ্ছা, তো এই এই যে সন্তুষ্টি, আপনি মনে করেন যে আলহামদুলিল্লাহ, আপনি কি কোনোদিন এভাবে করে দেখেছেন আমার ভাই বোনেরা? করেছেন কিনা? লোকেরা ও মাশাআল্লাহ, বোন দিয়েছেন পরিতৃপ্তি, খুব সুন্দর শব্দ, খুব সুন্দর শব্দ। হ্যাঁ, যে একজন মানুষ ডাল ভাত খায় পরিতৃপ্তি সহকারে,
আরেকজন মানুষ আপনার মুরগি মশাল্লাম আপনার মানে খাইয়ে আপনার কি হয়ে যায়, এটা কি বলে, ফুড পয়জনিং হয়ে যায়। হ্যাঁ, আর শান্তি পায় না, কি খাইলাম। কিন্তু আরেকজনে হচ্ছে ডাল ভাত, ওই যে আমাদের দেশে, হ্যাঁ, ডাল ভাত দিয়ে বাস একটু একটু মরিচ একটু পেঁয়াজ ব্যাস কষলায় খেয়ে ফেলছে এবং খুব শান্তি, খুব শান্তি। হ্যাঁ, এটা কিন্তু ওই যে ডাল ভাত যেতে যে রিজিক তার জন্য হয়েছে, আবার এটার থেকে যে সে শান্তি পাইতেছে, সে যে তুষ্ট হইতেছে, এই যে তুষ্টিটা, পরিতুষ্টি, পরিতৃপ্তি, হ্যাঁ, এটা হচ্ছে তার জন্য একটা রিজিক। ওই রিজিকটা হচ্ছে ফিজিক্যাল রিজিক, আর এটার সাথে কানেক্টেড যে নন ফিজিক্যাল, ইনট্যাঞ্জিবল, ওটা হচ্ছে পরিতৃপ্তি। এটা যদি আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন দেন, এর চাইতে বিউটিফুল রিজিক আপনার হইতে পারে না। তারপরে হচ্ছে ভালোবাসা, মায়া, মমতা, মাওয়াদ্দাতা ওয়া রাহমা। হ্যাঁ, আপনাকে ভালোবাসা এবং মায়া, এটাও কিন্তু আপনি কি দেখাচ্ছে, মানে এটাকে আপনি অনুভব করতে পারবেন, কিন্তু আপনি মেজার করতে পারবেন না। হ্যাঁ, আপনি বলতে পারবেন না যে তোমার প্রতি আমার 1 টন ভালোবাসা আছে, কিংবা আপনি বললেন যে কি তোমার প্রতি আমার কি বলে 1 মাইল ভালোবাসা আছে না। এগুলোর কোনো মিনিং নাই, বুঝছেন না? আপনি কিন্তু হিসাব করতে পারবেন না, ওজন করতে পারবেন না, কিন্তু আপনি অনুভব করবেন আপনার স্বামী আপনাকে ভালোবাসে কিনা, আপনার বিবি আপনাকে ভালোবাসে কিনা, এটা অনুভব করবেন। আপনি যদি অনুভব করতে পারেন, আপনারা ভাইরা যারা আছেন, আপনার স্ত্রী আপনাকে ভালোবাসে এবং আপনি সেটা অনুভব করেন, হ্যাঁ, এটা আপনার জন্য একটা রিজিক। তারপরে অ্যাফেকশন। অ্যাফেকশন হচ্ছে, এটা হচ্ছে যে ছোটদের জন্য, যে আপনার লাভ অ্যাফেকশন, লাভ হচ্ছে ইকুয়াল হইতে পারে, ফর এনিবডি হইতে পারে, আর অ্যাফেকশন হচ্ছে কি, এটা হচ্ছে যে আহ, যে আমার ছেলে মেয়েকে, হ্যাঁ, আমার ছেলে মেয়েকে আমি যে ভালোবাসি, সেটা হচ্ছে অ্যাফেকশন। হ্যাঁ, আপনার যিনি আপনার অধীনস্থ বা নিচে, মানে ছোট, হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কি, সুবহানাল্লাহ, মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউকির কাবীরানা ফালাইসা মিন্না। যে যারা তাদের ছোটদেরকে কি করে না, রহম করে না, মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউকির কাবীরানা, এবং তাদের বড়দেরকে সম্মান করে না, তারা আমাদের অন্তর্ভুক্ত নয়। সিরিয়াস, মানে থ্রেটেনিং হাদিস এটা, সিরিয়াস, কি বলে, মানে ভয়ের হাদিস। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলে যে তুমি আমাদের উম্মতের অন্তর্ভুক্ত না, তার মানে এর তো জীবন শেষ, এর সমস্ত ইবাদত শেষ, এর সমস্ত নামাজ রোজা হজ যাকাত সব শেষ। সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত পাবে না, সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাউজে কাউসারের পানি খাইতে পারবে না, সে জান্নাতে প্রবেশ করতে পারবে না, তার সমস্ত ইবাদত শেষ। দেখেন, আপনি কি এটা চিন্তা করেছেন? আপনি কি আপনার ছোটদের প্রতি রহম করতে পারেন? যদি পারেন, তাহলে এটা আপনার জন্য একটা চমৎকার রিজিক। আপনি কি আপনার বড়দেরকে সম্মান করতে পারেন? যদি পারেন, তাহলে এটা আপনার জন্য একটা রিজিক। আর এই লাইনে আরো অনেক জিনিস আছে, কিন্তু আমি আজকে এই লাইনটাতে আমি শেষ করব, বলেছি ইজ্জত, অনার। একজন কোটিপতি, এই যে বাংলাদেশে দেখা যাইতে যে আপনার কি হাজার কোটিপতি, কিন্তু সবাই তারে যাচ্ছে তাই গালি দেয়, এর মতো খারাপ লোক আর নাই। কিন্তু আরেকজন দেখা গেল যে ওরকম করে ধনী না, কিন্তু উনাকে সবাই বলে যে এই মানুষটার মতো ভালো মানুষ আর হয় না, তাকে দেখলে মানুষ দাঁড়িয়ে যায় সম্মানের সাথে, সে কিন্তু না চাইতেই তাকে সবাই অনার করে। এই যে সে অনারটা সে পাইলো, এটা তার রিজিক। আপনি কি সেটা পান কিনা? আপনি যাদের সাথে মিশেন, তারা কি আপনাকে সম্মান করে কিনা? আর আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা হচ্ছে, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন। ইজ্জত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, ইজ্জত হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, তার রাসূলের জন্য, এবং ইজ্জত হচ্ছে আপনি যদি মুমিন হন, মুমিনদের জন্য। এটা আল্লাহর ওয়াদা। তাহলে দেখা গেল যে যদি আপনার সমাজে আপনার ইজ্জত নাই, পরিবারে আপনার ইজ্জত নাই, মানুষ আপনাকে খারাপ বলে, তুচ্ছ-তাচ্ছিল্য করলে, তার মানে আপনি আপনার ঈমানকে কিন্তু আপনি কি করবেন? এই মনে করেন যে আবার টেস্ট
ইয়ে করে দেখবেন যে মেবি আপনার ইমানের মধ্যে সমস্যা। কেননা আল্লাহ বলতেছেন ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলি ওয়া লিল মুমিনিন। তুমি যদি মুমিন হও, ইজ্জত তোমার জন্য, ইজ্জত আল্লাহর জন্য, ইজ্জত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, এবং ইজ্জত হচ্ছে মুমিনদের জন্য। আল্লাহ যেন আমাদেরকে এই যে আপনি কি মুমিন কিনা, এটা আপনি দিক থেকে পরীক্ষা করলেন যে কি আমাকে মানুষে ইজ্জত করে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইজ্জতের, হ্যাঁ, তো মানে ইজ্জতের জন্য দোয়া করতেন। ও আল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল ইজ্জা ওয়া আউযু বিকা মিন জিল্লাত। হ্যাঁ, তারপরে ওই যে কি ইন্নাহু লা ইয়াযিল্লু মান ওয়ালাইত ওয়া লা ইয়াইযু মান আদাইত। আপনার, হ্যাঁ, আচ্ছা কুনুতে নাযিলা যায় আপনার, বা দোয়া কুনুত যেটা ওটা বেতের নামাজে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন না? হুম, তো ওখানে আছে যে ইন্নাহু লা ইয়াযিল্লু মান ওয়ালাইত, যে যারা তোমার ওয়ালি, হ্যাঁ, তাদের জন্য কোনো জিল্লতি নাই। যারা তোমার বন্ধু, তাদের জন্য কোনো জিল্লতি নাই। ওয়ালা ইয়াইজ্জু মান আদাইত, এবং যারা তোমার শত্রু, তাদের জন্য কোনো ইজ্জত নাই। ও রব, ও আমার রব, আমাকে ইজ্জত ইজ্জত চাওয়া নাজায়েজ নয়, হ্যাঁ, ইজ্জতের আকাঙ্ক্ষী হওয়া নাজায়েজ নয়, কিন্তু এটার জন্য কিন্তু আপনার কি, হ্যাঁ, পদ চাওয়া, পাওয়ার চাওয়া, সেটা কিন্তু ঠিক নাই। আচ্ছা, গেল। তো এই আমি আজকে তাহলে লিস্ট 4 ইনট্যাঞ্জিবল এর প্রথমটা আলোচনা করেছি। আজকে এখানে থামি আমি, নাকি আরো 5-7 মিনিট একটু বলি। এর পরেরটা যেটা, এটা আরো অ্যামেজিং জিনিস, আরো অ্যামেজিং জিনিস, এবং এগুলো দেখবেন যে সুবহানাল্লাহ বিহামদি। আমি দেখি আপনারা এখানে প্রশ্ন যেগুলো দিচ্ছেন, আমি বক্তব্যের শেষে কিছু টাচ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো সেটা কি ইনট্যাঞ্জিবল, যারা এখন চলে যাবেন তারা কিন্তু এটা মিস করবেন। আচ্ছা, ইনট্যাঞ্জিবল দ্বিতীয় ক্যাটাগরি যেটা, এটা হচ্ছে পঞ্চম লিস্টে, না? সেটা হচ্ছে স্পিরিচুয়াল রিজিক, হ্যাঁ, আধ্যাত্মিক রিজিক। আপনাকে এটা পিওর, আপনার কি বলে যে আল্লাহর সাথে আপনার কানেকশন এবং অনুভূতি, হ্যাঁ, এবং এটা এগুলো যদি আপনি অর্জন করেন, দুনিয়ার কেউ আপনাকে কষ্ট দিতে পারবে না, কোনো কষ্ট আপনাকে টাচ করতে পারবে না। হ্যাঁ, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, যে তোমার কোনো আহ, কি দুশ্চিন্তা, তোমার কোনো হজন, হ্যাঁ, মানে আশঙ্কা, এগুলো কিছু তোমার থাকবে না যদি তুমি মুমিন হয়ে থাকো। আচ্ছা, তাহলে সর্বপ্রথম ঈমান। আপনার আমার কাছে যদি ঈমান আছে, শ্রেষ্ঠ সম্পদ, শ্রেষ্ঠ রিজিক। আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু, এটা কোথায়? আয়াতুল কুরসি। আমরা তো সব আয়াতুল কুরসি মুখস্থ করি, এরপরের আর তিনটা আয়াত, তিনটা আয়াত যদি মুখস্থ করেন, আপনার জীবনের অনুভূতি পরিবর্তন হয়ে যাবে, আল্লাহকে আপনি আরো বেশি ভালোবাসবেন। এটার মধ্যে একটা আয়াত হচ্ছে যে আপনার যে আয়াতুল কুরসির পরে লা ইকরাহা ফিদ-দীন কাদ তাবায়্যানা রুশদু মিনাল গায়য়্যি ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলিম। তাহলে 255 নম্বর হচ্ছে আয়াতুল কুরসি, এটা 256। তাহলে তার পরেরটা 257 নম্বর, আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু। আল্লাহ নিজে ডিক্লেয়ার করতেছেন যে আল্লাহ ঈমানদারদের ওয়ালি, আল্লাহ ঈমানদারদের বন্ধু। তো এর চাইতে শ্রেষ্ঠ রিজিক কি হইতে পারে? এর চাইতে শ্রেষ্ঠ সম্পদ কি হইতে পারে যে আমার আল্লাহ আমার বন্ধু হয়ে গেছে? সুবহানাল্লাহ, কিন্তু উনি ডিক্লেয়ার করতেছেন কখন? সিম্পল। আমার ভাই বোনেরা, এই মুহূর্তে এখানে যারা জয়েন করেছেন, নিশ্চয়ই ইমানের কারণে জয়েন করেছেন। তাহলে এখানে সবার, আমরা এখানে যে কজন আছি, ফেসবুক লাইভে যারা আছেন, জুমে যারা আছেন, হ্যাঁ, এই মুহূর্তে কিন্তু আল্লাহ আমাদের বন্ধু। আল্লাহ নিজে ডিক্লেয়ার করতেছেন। এটার জন্য শর্ত শুধু ঈমান থাকাটা, আর কিচ্ছু না। কিন্তু আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু, যেই মুহূর্তে, জীবনের যে মুহূর্তে আপনার ঈমান আছে, মনে করলেন যে ওই মুহূর্তে আল্লাহ আপনার বন্ধু। সুবহানাল্লাহ। হ্যাঁ, এবং আল্লাহ কি বলছেন যে উনি একটা দায়িত্ব নিয়ে নেন,
এই ইমানদারের যখন উনি বন্ধু হয়ে গেছেন, ওয়ালি, এটা ওয়ালির আরো অনেক অর্থ আছে। উনি প্রোটেক্টর হয়ে গেছেন, আপনাকে কে প্রোটেকশন দেবে, শয়তানের ওয়াসওয়াসা থেকে প্রোটেকশন দিবেন। উনি কি করবেন? আল্লাহ নিজে বলতেছেন, এটা আল্লাহ নিজে দায়িত্ব নিয়েছেন, নিজের জন্য নিজের একটা কাজ সৃষ্টি করেছেন। ইউখরিজুহুম মিনাজ জুলুমাতি ইলান নূর। উনি এই ইমানদার, যার ইমান আছে, মুমিন, আমানু, যে, হ্যাঁ, তাকে আল্লাহ রাব্বুল আলামিন অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যেতে থাকবেন, গুনার থেকে সওয়াবের দিকে নিয়ে যেতে থাকবেন, কষ্টের থেকে সুখের দিকে নিয়ে যেতে থাকবেন, সাইয়্যাত থেকে হাসানাতের দিকে নিয়ে যেতে থাকবেন। সুবহানাল্লাহ। ইউখরিজুহুম মিনাজ জুলুমাতি ইলান নূর। জুলুমাত হচ্ছে অন্ধকার, লিটারাল মিনিং হচ্ছে অন্ধকার, কিন্তু এখান থেকে আবার মানে মেইন রুট ওয়ার্ড যেহেতু আপনার জুলুম, ওই যে আমরা আদম আলাইহিস সালাম থেকে যে দোয়াটা আমরা পেয়েছি, রব্বানা যালামনা আনফুসানা, ও আমাদের রব, আমাদের নফসের উপর আমরা জুলুম করে ফেলেছি, ওয়া ইল্লাম তাগফির লানা, আমাদেরকে মাফ করে দাও। শুধু মাফ করলে আমাদের হবে না, আমাদের আরো কিছু চাই। ওয়া তারহামনা, আমাদেরকে রহম করো। তুমি যদি মাফ করে এবং রহম যদি না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, তো ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাব। কি আবদার, কি আবদার! আল্লাহ শিখাই দিতেছে এইভাবে করে আবদার করো আমার। এই যে ইউখরিজুহুম মিনাজ জুলুমাতি ইলান নূর, যে বরাবর খারাজ করে আপনার, যে অন্ধকার থেকে তাকে বের করে নিয়ে আসে, টেনে বের করে নিয়ে থাকে, এই যাও, এই এই যে আলোর দিকে, ওই যে সামনের দিকে গেলে তুমি আলো পাইবা। আচ্ছা, উল্টা দিকে দেয় না। আবার কি, এই তোমাকে মানে করে যে, যে গুনার মধ্যে আসো তুমি, এই গুনার থেকে সে বের করে করে নিয়ে, সে এরাদা করছে কি খারাপ কাজ করার জন্য, কিন্তু দেখা গেলো যে করতে পারে নাই, পরিস্থিতি তাকে এলাও করে নাই। এটা মনে করেন যে আল্লাহ আসলে তাকে এমন একটা পরিস্থিতির মধ্যে ফেলতেছে যাতে করে সে গুনাহ করতে পারে না, কেননা সে ঈমান নিয়ে ফেলছে সে। দেখুন তো, এভাবে চিন্তা করেছেন কখনো? ঈমান হচ্ছে শ্রেষ্ঠ সম্পদ। এরপরে ২ নাম্বার, এটার সাথে আসেন। এই যত কিছু আলোচনা করেছি তার মধ্যে এই কয়েকটা জিনিস, তাকওয়া এবং তাওয়াক্কুল, এই ২টা আপনার কাছে অর্জন হয়েছে কিনা? দেখবেন যে আপনার সমস্ত কিছু, সমস্ত রিজিকের মধ্যে শুধু বারাকা আর বারাকা আসবে তাকওয়া কি। এভরিথিং আপনি যখন করতে নিবেন, এই যে রোজার মাস শেষ, আমরা ১ মাস হইলো প্রায়, লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়া অর্জন করলেন মানে হচ্ছে না আপনি ইউফলিহুন হয়ে গেছেন, আপনি কিন্তু সফল কাম হয়ে গেছেন। এই তাকওয়া অর্জন করা মানে কি? যেখানে আমার মানে রব ছাড়া আর কেউ নাই, আমি একা একটা রুমের মধ্যে আছি, একাকী কোনো এক জায়গায় আছি, কেউ দেখতেছে না, আমার হাত নিষ্পিস করতেছে, সুযোগ পাইছি একটা জিনিস তহবিল তসরুফ করা, নাউজুবিল্লাহ, আমাদের দেশে তো অহরহ হইতেছে, হাত নিষ্পিস করতেছে আপনার, যে ঘুষ দিতে চায় সে ঘুষ নিয়ে আসছে, আর কেউ দেখে না, আমার বিবি বাচ্চারাও দেখতেছে না, আমার আত্মীয় স্বজন দেখতেছে না, সুতরাং বেজ্জত হওয়ার কোনো সম্ভাবনা নাই। এই মিয়া, এই বেটা আমার কাছে কিছু ঘুষ নিয়ে আসছে, আস্তে করে নিয়ে নিতে নিবে, সে আল্লাহর কথা স্মরণ হইতেছে, আল্লাহ তো দেখতেছে, আল্লাহ তো দেখতেছে। এটা হচ্ছে তাকওয়া। ওইটা তাকে ইয়ে করে। মিথ্যা কথা বলতে নিছি, যে দেখতেছে যে কি, এই ছোট্ট মিথ্যা কথা বললে আমার প্রমোশন হয়ে যেতে পারে, হ্যাঁ, সে করে না। মিথ্যা কথা মুখে এসে গেছে এমন সময় সে, আল্লাহ তো দেখতেছে, আর কেউ না দেখুক, আল্লাহ তো দেখতেছে, সে কি করে, শয়তান যখন তাকে নজর দেয়, ওয়াসওয়াসা দেয়, সে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আস্তাগফিরুল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এইটা যদি আমি আপনি করতে পারি, তাহলে আল্লাহর ওয়াদা, আমার ভাই বোনেরা, আমার কাছে মনে হয় যেন আমরা বিশ্বাস করি না আসলে। হ্যাঁ, বিশ্বাস করলে আমাদের জীবন খারাপ এরকম হইতে পারে না, যে কি, মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে কিনা তাকওয়া অবলম্বন করে, আল্লাহর তাকওয়া অবলম্বন, মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ রাব্বুল আলামিন একটা খারাজ মানে একটা দরজা খুলে দেয়, একটা রাস্তা খুলে দেয়, একটা ওয়ে আউট বের করে দেয়, সে স্টাক হয়ে যাবে না।
কোনো কিছু দেখতেছে না, ঠিক হঠাৎ করে দেখা যায় যে একটা উসিলা এসে গেছে, একটা দরজা খুলে গেছে, এবং এটা করে আল্লাহ বলতেছে আমি থেমে থাকবো না, শুধু যে তোমার খালি পথ দেখাবো, ওই যে একটু আগে যে বলছি ইউখরিজুহুম মিনাজ জুলুমাতি ইলান নূর, এটা হলো আলোর পথ, এটা হলো সফলতার পথ। হ্যাঁ, শুধু দেখাই দিবি এটা না, আমি তোমার সাথে সাথে থাকবো। ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে রিজিক দিব, এই যে রিজিকেরই তো আলোচনা, তাকওয়া। ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে রিজিক দিব যেটা সে কল্পনাই করতে পারে না, কল্পনাই করতে পারে না। আমার জীবনে এরকম একটা, যে ধরেন একটা ছোট উদাহরণ যদি দিই, আমি অ্যাপ্লিকেশন করতেছিলাম আমেরিকাতে, আমি একটু চিন্তাই করি না যে ইংল্যান্ডে আসবো। হ্যাঁ, আপনার ফুল ব্রাইট স্কলারশিপ, হ্যাঁ ওগুলো পাইতেছি, কিন্তু দেখা গেল যে আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিছে আমার জন্য, আমি সিরিয়াস চেষ্টা করতেছি এবং তাকওয়া অবলম্বন এবং তাওয়াক্কুল ঠিক রাখতেছি এবং চেষ্টা করতেছি যেখানে আল্লাহ রাব্বুল আলামিন রাখবে। হ্যাঁ, তো কি হলো, একদম আপনা আপনি আমার কাছে ব্রিটিশ কমনওয়েলথ স্কলারশিপ এসে ধরা দিছে, ওয়ান অফ দ্য টপ ইউনিভার্সিটিজ ইন দ্য ওয়ার্ল্ড, সেখানে আমার পিএইচডি আল্লাহ ব্যবস্থা করেছেন। মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। তো সুতরাং তাকওয়া অ্যানাদার বেস্ট রিজিক, এরপরে সাথে তাওয়াক্কুল। এটা আমার মনে হয় আজকে এই এই স্পিরিচুয়াল ইয়েটা, আধ্যাত্মিক রিজিক যেগুলা, এগুলা সবগুলা বলা শেষ করতে পারবো না আজকে। আজকে তাওয়াক্কুল পর্যন্ত বলে শেষ করে দেব, কারণ তাকওয়া আর তাওয়াক্কুল আবার একটা পিঠাপিঠি ভাই বলতে পারেন। আমরা এই না, আইদার সাইড অফ দি কয়েন বলতে পারেন, কয়েনের এক সাইড তাকওয়া হইলে আরেক সাইড তাওয়াক্কুল। কেন তাওয়াক্কুল না থাকলে আপনি তাকওয়া মানে প্র্যাকটিস করতে পারবেন না। হ্যাঁ, এটা একটা একটা মুদ্রার এপিঠ ওপিঠ বলে, যে তাওয়াক্কুল কি জিনিস, আল্লাহর উপর ভরসা করা। এই যে বললাম যে এতক্ষণ ধরে বলতেছিলাম যে ওয়ায়ামহাকুল্লাহু রিবা ওয়ায়ুরবিস সাদাকাত, আপনি কি আল্লাহর উপরে আল্লাহর কথার উপরে কি ভরসা করতেছেন যে আল্লাহ সুদকে আল্লাহ ধ্বংস করবেন? এটা জানা সত্ত্বেও কেমনে সাহস করি আমরা, কেমনে আমি তো বুঝি না, কেমনে সাহস করি সুদি মটকে যাবার বাড়ি কিনতে? আল্লাহ বলতেছে আপনার জীবন ধ্বংস হবে, আপনার পরিবারে অশান্তি হবে, আপনার ছেলে মেয়েরা আপনার সাথে বেয়াদবি করবে, দেখবেন যে উদ্ভট উদ্ভট আচরণ করে। আমি অনেক কিছু কিছু বাড়িতে গিয়ে দেখি যে আপনার ছেলে মেয়েদের বাবা মা মনে হয় যেন ছেলে মেয়েদের স্লেভ, ছেলে মেয়েদের দাস হয়ে গেছে। এগুলো কিন্তু হচ্ছে যে আপনি আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করেছেন। ওয়াহারবুম মিনাল্লাহি ওয়া রাসূল, আল্লাহ নিজে ডিক্লেয়ার করতেছেন যে যদি সুদী লেনদেনে তুমি ইনভলভ হও, আমার ভাই বোনেরা প্লিজ আজকের এই সেশনের পরে একটু নিজে নিজে একটু সোল সার্চিং করেন যে আমার জীবনে কেন এই কঠিন অবস্থা দাঁড়িয়েছে। অনেক কারণ হইতে পারে, তার মধ্যে একটা মেজর কারণ হচ্ছে যে মেবি আপনি সুদি মর্টগেজ নিয়ে বাড়ি করেছেন, সুদি লোন নিয়েছেন। আপনি এটার মধ্যে থাকলে আপনার জীবন শান্তি হবে না, ধ্বংস হবে। আল্লাহর ওয়াদা এটা, ওয়ায়ামহাকুল্লাহু রিবা ওয়ায়ুরবিস সাদাকাত। আপনারা পড়বেন সূরা বাকারার আপনার 275 থেকে 278 এই আয়াতগুলো পড়বেন, দেখবেন যে সুদি লেনদেনের বিষয়গুলো নিয়ে ক্লিয়ার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। তার মধ্যে এটা, হ্যাঁ, যে আমি বিশ্বাস করতেছি আমার রব যে বলেছে আমি দান করলে আল্লাহ এটা বাড়ায় দিবে, আমি দান করে দিব। তাওয়াক্কুল। এখন আসে তাওয়াক্কুলের দু একটা ঘটনা, নবীদের কথা। আপনি যদি তাওয়াক্কুল না করেন আপনি রেজাল্ট পাবেন না। তাকওয়া অবলম্বন করার মাধ্যমে তাওয়াক্কুল যদি না করেন আপনি রেজাল্ট পাবেন না। কিভাবে? উদাহরণ হচ্ছে মুসা আলাইহিস সালামের জীবন। মুসা আলাইহিস সালামের একদিন পেটে অসুখ হয়েছে, পেটে ব্যথা। এগুলো আমি কিন্তু আপনাদেরকে কোথা থেকে বলতেছি, এটা যে ইবনে কাসিরের আপনি পাবেন যে কাসাসুল আম্বিয়া, কোরআনের আয়াত থেকে ওনারা এই ঘটনাগুলো তাফসীর করতে গিয়ে বর্ণনা করেছেন ইবনে কাসির রাহিমাহুল্লাহ। হুম, কাসাসুল আম্বিয়া আলাদা বুক আছে, এটা আপনারা কিনে গল্পের বই পড়েন, এখানে সব নবীদের গল্প আছে, নবী আলাইহিস সালামদের। হ্যাঁ, আচ্ছা, তো কি মুসা আলাইহিস সালামের পেটে ব্যথা, উনি কি করছেন? উনি তো জলিল কদর নবী মুসা কালিমুল্লাহ, হ্যাঁ, আল্লাহর সাথে কথা বলার সাহস করেছেন।
দৌড় দিয়ে যায় তুর পাহাড়ে উঠে দিতেন, উঠে যে আল্লাহরে ডাকতেন, আল্লাহর সাথে আল্লাহ। হ্যাঁ, অনেক মুসা আলাইহিস সালামের ঘটনা, এত বিউটিফুল বিউটিফুল ঘটনা কোরআনে আছে, সুবহানাল্লাহ জানতে। হ্যাঁ, উনি আল্লাহর সাথে কথোপকথন করতেন। উনি যাই আল্লাহকে বলতেছে আল্লাহ পেটে ব্যথা হয়েছে। আল্লাহ আকবার, এগুলো চিন্তা করলেই তো আপনার গায়ের লোম দাঁড়িয়ে যায়। উনি আল্লাহর সাথে বলতেছে আমার পেটে ব্যথা হয়েছে আল্লাহ। আল্লাহ তখন বললেন যে, ও মুসা, ওই যে গাছটা দেখা যায়, ওই গাছের, এটা দুই ধরনের রেওয়ায়াত আসছে, ওই গাছের ফল অথবা গাছের পাতা, ওটা একটু ছিঁড়ে নিয়ে খাও। উনি দৌড় দিয়ে যেয়ে ওটা, এটা একটা ওষুধ, তিবিয়ান লিকুল্লি শাই। এই মানে কোরআন ইটসেলফই হচ্ছে যে ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ কোরআনকে শিফা দিয়েছেন, কোরআন হচ্ছে শিফা। হ্যাঁ, এখান থেকে আপনি যে দিল, যে উনি নিজে ওইটা ফল বা ওই পাতাটা খেয়ে ফেলছেন, খেয়ে সাথে সাথে ওনার পেটে ব্যথা চলে গেছে। এরপরে আরেকদিন ওনার সেম পেটে ব্যথা হয়েছে। এইবার আর উনি আল্লাহর কাছে দৌড় দিয়ে আসে নাই, উনি দৌড় দিয়ে যায় ওই গাছের পাতাটা বা ফলটা খাইছে। এখন পেটে ব্যথা সারে নাই, উনি এখন তুর পাহাড়ে আসছেন, আল্লাহর কাছে বলছে আল্লাহ এটা কি হলো বুঝতে পারলাম না, সেম পাতাটা বা ফলটা আমি, তুমি বলছো তখন আমি এটা খাইলাম, সাথে সাথে সেম পেটে ব্যথাটা আমার ঠিক হয়ে গেছে, সেম অসুখটা, এবার হইল না কেন? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে দেখো মুসা, কি বিউটিফুল কনভারসেশন বিটুইন আল্লাহ এন্ড হিজ স্লেভ। নবীদের জীবনে এত বিউটিফুল লাগে না, যে কি মুসা, প্রথমবার যখন তোমার পেটে ব্যথা হয়েছে তখন তুমি এই গাছের দিকে দৌড় দিয়ে গেছো আমার উপরে তাওয়াক্কুল করে, আমার কথার উপরে ভরসা করে। এই জন্য যে আমি বলছি এই পাতাটা খাইতে বা ফলটা খাইতে, তুমি ওইটা বিশ্বাস করে ওটার উপরে ভরসা করে তুমি খাইছো, এই জন্য দ্বিতীয়বার তোমার তাওয়াক্কুলটা ওই পাতার উপরে পড়ে গেছে, আমার প্রতি তাওয়াক্কুল তুমি বলি গেছো, তোর দিকে আসো তুমি মনে করছো যে এইটাই কিওর, এই পাতা বা এই ফলটা খাইলেই আমি, না, আপনার কিওর হবে। এই জন্য ডাক্তাররা কিন্তু বলে যে আপনাকে ওষুধ টষুধ দিয়ে অপারেশন টপারেশন করে শেষ পর্যন্ত কিন্তু ডাক্তাররা কিন্তু মাশাআল্লাহ অনেক ইমানদারের মতো কথা বলে, রেস্ট ইজ উইথ গড। মুসলমান ডাক্তার হলে বলে রেস্ট ইজ উইথ আল্লাহ, আমি আমার যা করার করে দিয়েছি, বাকিটা আল্লাহর হাতে। এই যে বাকিটা আল্লাহর হাতে, এটা মাথায় রেখে আপনি ওষুধটা খান, আপনি কিন্তু মুসা আলাহিস সালামের মতো আপনার কিন্তু ইয়ে হয়ে যাবে, কি বলে, অসুস্থতা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। এটাকে বলে যে দোয়াও লাগবে দাওয়াও লাগবে, আমাদের দেশে বলে দুইটাই লাগবে, আপনার ওষুধও লাগবে, আবার আল্লাহর কাছে দোয়াও করতে হবে। এই দুইটার কম্বিনেশনে আপনার আপনার কিন্তু ওষুধ ভালো হবে ইনশাআল্লাহ। তো এইটার জন্য এই যে তাওয়াক্কুল আপনার ওই দেখে যে থাকতে হবে, এই তাওয়াক্কুল যা আরো নবীদের জীবনে আছে। ইভেন মরিয়ম আলাইহিস সালামের কথা যদি বলি, মরিয়ম আলাইহিস সালাম যে এই যে কোরআনে কি সুন্দর করে আসছে, আমি শুধু গল্পটা বলি, যে ওই গাছটার নিচে উনি বসে আছেন, উনি অন্তঃসত্ত্বা, প্রেগনেন্ট, কোনো সাহায্য নাই, প্রচন্ড টেনশন করতেছেন, সবাই উনাকে বদকার নারী হিসেবে ইয়ে করবে, শরীর প্রচন্ড দুর্বল, ঈসা আলাইহিস সালাম ওনার পেটে, হ্যাঁ, নড়তে পারতেছেন না, ইভেন হাত পা নাড়াইতে পারতেছেন, এরকম একটা অবস্থা। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন ওকে বলছে যা, ওনার খিদা লাগছে, কি খাবে, যে তুমি ওই গাছ, বলে যে এই গাছের গুড়িতে হাতটা লাগাও। যেহেতু উনি উঠে দাঁড়াইয়া এটা জোরে ঝাঁকা দিতে পারবে না, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে তুমি হাতের গুড়িতে হাতটা লাগাও, বাকি কাজ আমি করব। তখন কিন্তু মারিয়াম আলাইহিস সালাম কিন্তু বলেন যে আল্লাহ এটা তো বুঝে আসতেছে না, এটা তো যুক্তিতে মানে না, আমি এই যে ট্রাঙ্ক অফ দ্য ট্রি, গাছের গুড়িতে আমি হাতটা লাগাইলে ফল আছে উপরে, সেটা গাছের কি মানে ডাল থেকে ওটা নড়িয়ে কিভাবে আমার ফলটা নিচে পড়বে, ধরেন আম হোক আর যাই হোক না কেন, হ্যাঁ, এটা কিন্তু উনি জিজ্ঞেস করেন নাই, আমরা তো জিজ্ঞেস করতে থাকি। ডু ইট বিকজ আল্লাহ সেড সো, রোজা রাখো বিকজ আল্লাহ সেড সো,
হজ করো বিকজ আল্লাহ সেড সো, বিকজ আল্লাহ বলছেন বলে, আল্লাহ বলছেন বলে। তোমার বিবিকে ভালোবাসো, আল্লাহ বলছেন বলে। তোমার বাবা মাকে সম্মান করো, আল্লাহ বলছেন বলে। ডু নট ট্রাই টু ফাইন্ড আউট দ্য রিজন, কেন করবো কেন করবো কেন করবো, আমার বুঝে আসে না, আমার যুক্তিতে আসে না। যুক্তিগুলো সব এগুলো হচ্ছে শয়তানের কাছ থেকে। হুম। তখন উনি টাচ করছেন, ফল পড়ছে, উনি এসে ফল খেয়েছেন। এখান থেকে শিক্ষাটা কি? নাম্বার ওয়ান হচ্ছে যে আল্লাহ বলছেন বলে এটার উপরে তাওয়াক্কুল, ভরসা করা। কিন্তু ভরসা করে বসে থাকলে চলবে না। আল্লাহ যেমনি হোক আপনার কাছ থেকে কিছু চেষ্টা দেখতে চায় যে আমার বান্দা তার সামর্থ্য অনুযায়ী সে তার হাত পা লড়াইতেছে কিনা। এমনি বসে রয়েছে তাওয়াক্কুল, আমাকে আজকে তো শুনছি কে রিজিক তো আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, তাকদীর আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, সুতরাং আমার কিছু করার দরকার নেই, আমার তাকদীর আমার রিজিক আমার কাছে আসবে। তাহলে বোঝা গেল যে আপনার রিজিক হচ্ছে আপনি এটা পাবেন না, এই জন্য আপনি চুপ করে হাত পা বাঁধা বসে রয়েছেন। কথা হচ্ছেন কিনা? এটাই হচ্ছে আপনার তাকদীর, আপনি যদি চেষ্টা না করেন। তো এই জন্য এখান থেকে একটা শিক্ষা হলো যে, এই যে বলে যে ম্যান পোজেস, গড ডিসপোজেস। মানুষ চেষ্টা করে, রেজাল্ট দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। এই যে রেজাল্ট দেওয়ার মালিক আল্লাহ, এইটাতে আমি যে এই যে তাওয়াক্কুল করলাম, করতে পারলাম, এটা দ্য বেস্ট পসিবল রিজিক। সুবহানাল্লাহ। এই তাওয়াক্কুলের উপরে অনেক নবীদের ঘটনা আছে, এটা বললে আজকে শেষ হবে না। হ্যাঁ, তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, এই যে এই বিউটিফুল রিজিক আল্লাহ আমাদেরকে দেন। ঈমান, তাকওয়া, তাওয়াক্কুল। এর পরের গুলা আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আলোচনা করব। হ্যাঁ, আমি এখানে শেষ করে দিই। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপরে একটু চ্যাট বক্সে যদি কোনো প্রশ্ন থাকে দেখি একটু রিড আউট করি। ইনশাআল্লাহ আমি দেখতে পাচ্ছি যে সুবহানাল্লাহ, আমার ভাই আহ, রাকিব ভাই, হ্যাঁ, উনি লিখছেন যে কি, আমার সবসময় ইউরোপ যাওয়ার স্বপ্ন, এর থেকে ফিরে আসার উপায় কি? এটা কিন্তু ইউরোপ যাওয়াটা আপনার মানে ভালো খারাপের কোনো বিষয় না। আপনি রিজিক তালাশ করেন, ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহ কাসীরা লাআল্লাকুম তুফলিহুন। সূরা জুমাতে আপনি পড়েন, জুমার আয়াতের পরের আয়াতটা। ফাইজা কুদিয়াতিস সালাতু, যখন নামাজ তোমার শেষ হয়ে গেছে, ফান্তাশিরু ফিল আরদ, জমিনে বিচরণ করো, দুনিয়াতে বিচরণ করো। এটা আপনার একদম বাংলাদেশে থাকতে হবে এমন কোনো কথা নাই। আমাদের এই সমস্ত দেশপ্রেম যেগুলা, ভাইয়েরা বোনেরা একটু শোনেন, একটু শোনেন। এটা কন্ট্রোভার্সিয়াল লাগতে পারে, কিন্তু সিরিয়াস বিষয়। হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান, মিথ্যা কথা। দেশপ্রেম ঈমানের অঙ্গ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হিসেবে চালায়, এটা ভুয়া বানোয়াট। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে দেশ ছিলই না। পৃথিবীতে দেশ হইছে 1917 সালে। 1917 সালের আগে কোন দেশের কনসেপ্টই ছিল না। সাম্রাজ্য ছিল, আমাদের মুসলমানদের ছিল খেলাফা। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেশপ্রেম ঈমানের অঙ্গ বলে কেমনে? মিথ্যে কথা এটা। এই যে ফলস ভ্যানিটি, ফলস লাভ। আমি ডেফিনেটলি আমার বাবা মাকে ভালোবাসবো, আমার বাবা মার সাথে জোড়া যত কানেক্টেড ফ্যামিলিকে আমরা ভালোবাসবো, এবং আমার বাবা মা যেখানে আছে সেই জায়গাকে আমরা ভালোবাসবো, যেখানে আমি জন্ম নিয়েছি সেটা আমি ভালোবাসবো। সেটার জন্য আমার খামোখা রসুল সাল্লামের কথা মিথ্যা হিসেবে চালায় দিব, রসুল সাল্লাম বলে নাই এরকম একটা জিনিস চালায় দিয়ে কোনো মানে নাই। ওটার কারণে মেবি আমার ভাই যিনি প্রশ্ন করেছেন, মেবি আপনার রিজিক আল্লাহ রাব্বুল আলামিন ইউরোপে রেখেছেন, সুতরাং তালাশ করেন। ফান্তাশিরু ফিল আরদ, দুনিয়াতে বিচরণ করো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর ফজল তালাশ করো। ওয়াজকুরুল্লাহ কাসীরা, আল্লাহর জিকির বেশি বেশি করে, মানে আল্লাহকে স্মরণ করে করে। ব্যবসা যখন করতেছো, মাপে কম দিতে নিছো, ওয়াজকুরুল্লাহ কাসীরা, মানে ওই তাকওয়ার কথা। আল্লাহকে স্মরণ করো, আল্লাহ কিন্তু দেখতেছে। এরপরে বলতেছে লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তুমি সফল কাম হতে পারো। তার মানে আপনি দেখুন, আপনি চিটাগাঙে আছেন, আপনার রিজিক মেবি আল্লাহ রাব্বুল আলামিন ঢাকাতে রেখেছেন, তা আপনি কিন্তু মুভ করতে হবে।
ফান্তাশিরু ফিল আরদ। এই যে জিনিসটা যে নাইদার এক্সট্রিম, যেমন কিছু মানুষ আছে আমি বাংলাদেশ থেকে যাব না, আমি দেশপ্রেম, এইটাও একটা এক্সট্রিম। আরেকটা এক্সট্রিম হচ্ছে যে বিদেশ বাড়িতে আইসা বাংলাদেশের কথা ভুলে গেছি, আর যাওয়ার নাম নাই, আপনার একটু বেড়াইতেও যায় না, কারোর দেখতেও যায় না, কয় আমার সবকিছু তো এখানে আছে, আমার ওখানে যেতে হবে কেন? ওইটাও আরেক এক্সট্রিম। ইউ হ্যাভ টু বি ইন দ্য মিডল। وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا। যে হ্যাঁ আপনার কি আমাদেরকে ভারসাম্যপূর্ণ জাতি, নাইদার এক্সট্রিম। হুম। হ্যাঁ, প্রান্তিক কোনো বিষয় নাই, খুব খারাপ আর খুব ভালো না, এরকম না, মাঝখানে, মানে মাঝখানেও না, ভারসাম্যপূর্ণ। হুম। মধ্যম, অনেকে বলে যে মধ্যমপন্থী জাতি, তো তখন ওইখানে আমার কাছে ইয়ে লাগে যে এটা কথাটা ঠিক নয়। মধ্যমপন্থী কিন্তু বুশ আর ট্রাম্প, এটার মাঝখানে কিন্তু ওদের মতোই, দুই ডাকাতের মাঝখানে কিন্তু এটা ডাকাইতেই হবে, চোর আর ডাকাতের মাঝখানে, সুতরাং মধ্যমপন্থা বললে হবে না, এটা ভারসাম্যপূর্ণ। হ্যাঁ, কেউ ওই যে যেটা খরচের ক্ষেত্রে বলছে লাম ইসরিফু ওয়ালাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা, মাঝখানে থাকে, সামওয়্যার ইন দ্য মিডল, ভারসাম্যপূর্ণ অবস্থায় থাকে। সে কৃপণও হয় না, আবার মানে কি বলে ইসরাফকারীও হয় না, হ্যাঁ, অযথা ব্যয়কারী অথবা তাফসীর করে না। আচ্ছা, তো এখন এই জন্য আমার ভাই, আমার সবসময় ইউরোপ যাওয়ার স্বপ্ন, এর থেকে ফিরে আসার, এই যে ফিরে আসার উপায় কি, এই প্রশ্নটা এর মধ্যে একটা কনোটেশন আছে, মনে হয় যেন ইউরোপে যাওয়াটা গুনার কাজ না। আপনি চাইতে চাইলে আপনি চেষ্টা করবেন, কিন্তু যেটা করবেন সেটা কিন্তু লিয়া বলু আইয়ুকুম আহসানু আমালা, আদা মনে করবেন না, দোনো মনো ভাব রাখবেন না, তাহলে আপনি না ঘর কা না ঘাটকা হয়ে যাবেন। দেশেও আপনি ভালো জব পাবেন না, ভালো ব্যবসা করতে পারবেন না, বাইরেও যাইতে পারবেন না। তাহলে আপনি কি করতে হবে? আপনি নিজে বসে ইস্তেখারা করেন, আপনি কি চান, আল্লাহর কাছ থেকে ইশারা নেন, আমি কি বাইরে গেলে বেশি আমার জীবন মানে কি বলে রুজিও ভালো হবে, হালাল রুজিও হবে, আবার এট দি সেম টাইম আল্লাহর দিকেও আগাইতে পারবো, আখেরাতের জান্নাতের দিকে আগাইতে পারবো, হ্যাঁ, নাকি না বাংলাদেশে থাকলে ইস্তেখারা করেন। হ্যাঁ, তো যদি আপনাকে কি বলে সেটা সামর্থ্য না থাকে, সেটা আঞ্জাম দেওয়ার মতো আপনার কাছে রিসোর্সেস না থাকে, তাহলে সবর করেন। হ্যাঁ, এই আশা করি কিছুটা সহযোগিতা হয়েছে। আম, স্যারের এইটা, আচ্ছা, যে ভাই মুকাররম এখানে আমার ওই যে ফেসবুক পেজের ইয়েটা দিয়ে দিয়েছে, আপনারা ওটাতে ক্লিক করে দেখতে পারেন। ডক্টর ইমরান রিসালা ফাউন্ডেশন, একসাথে যদি লেখেন আপনি পেয়ে যাবেন। সূরা কাহাফের এবং মুসা আলাইহিস সালামের ঘটনা আছে। জি, আচ্ছা, তো জাযাকুমুল্লাহ খাইর, আমরা শেষ করে দিই আজকে। আমার টার্গেট ছিল ১.৫ ঘন্টার ইয়ে। আপনাদের কাছে যদি কোনো বার্নিং কোনো কোয়েশ্চেন না থাকে, তাহলে আমরা এখানে শেষ করে দিই। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা তৃতীয় পর্ব করব এই রিজিকের তালাশ, রিজিকের সত্যিকারে আমরা বুঝতে পারলাম কিনা, এটা আমরা এখনো পর্যন্ত কিন্তু শুধু রিজিকের প্রকারভেদ আলোচনা করতেছি। তারপরের আলোচনাটা হবে রিজিকের মূলনীতি। ১১টা মূলনীতি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। যদি বুঝে নিতে পারি, আমাদের জীবন সুন্দর হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উত্তম রিজিকে ভরপুর করে দেখে। হ্যাঁ, জাযাকুমুল্লাহ খাইর। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।